ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমরা আমাদের যে অর্থাৎ মিডিয়া এবং ভার্সিটি ফিজিক্সের আজকে আমরা ভেক্টরের প্রথম লেকচারে আছি। তো আমি কথা দিয়েছিলাম যে অর্থাৎ মেডিকেল এবং ভার্সিটি ফিজিক্স মোটামুটি মানে পুরোটাই কমপ্লিট করে দিব। তো সেই কথা অনুসারে আজকে আমাদের ভেক্টরের প্রথম লেকচার আমরা শুরু করছি। তো প্রথমেই বলে রাখি, যারা এখন লাইভ দেখতেছো তারা অবশ্যই তোমাদের নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আর কে কোথা থেকে ক্লাস করতেছো, কোথা থেকে জয়েন করতেছো সেটা একটু কমেন্টে জানাও। কে কোথা থেকে আসো আমার সাথে সেটা একটু কমেন্টে জানাও। তার আগে আমি একটু শেয়ার করে নিই। আচ্ছা, কে কোথা থেকে ক্লাস করতেছো সেটা একটু কমেন্টে জানাও। ওকে, সবাই একটু জানাও কে কোথা থেকে ক্লাস করতেছো, ভাইয়া একটু দ্রুত জানাও। ওকে, মেহেদি জামাল মাহাদি জামালপুর থেকে, ফিরোজ আফরোজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কুড়িগ্রাম থেকে আছে, ঢাকা থেকে। আচ্ছা, প্রমিত কিশোরগঞ্জ। হ্যাঁ, ক্লাসটা আপাতত রেকর্ডেড থাকবে, তবে যদি দেখি যে কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করতেছে তখন আর রেকর্ডেড থাকবে না। ওকে, তো তার মানে এই না যে ক্লাস না করে কোনো মানে অপশন নাই। আচ্ছা, নাইম ফরিদগঞ্জ, ফাতেমা ব্রাহ্মণবাড়িয়া। ওকে ওকে, সবাই জানাও যে কে কোথা থেকে ক্লাস করতেছো, আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ আমি প্রথমে বলছিলাম যে এটা এটা আমার ড্রিম প্রজেক্ট, যেটা যে অর্থাৎ মেডি ভার্সিটি ফিজিক্স, যেটা যে তোমরা মানে 12,000 টাকা দিয়ে কোর্স করাচ্ছে, সেটা বলছি মানে কথা দিয়েছি যে মোটামুটি তোমাদের মানে ফ্রিতে করাই দিব, মানে মোটামুটি যতটুকুই আমি করাই ততটুকু পর্যন্ত, মানে একদম তোমার বেসিক থেকে রুট লেভেল পর্যন্ত তুমি শিখবা। ওকে, তো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, মেনশন দিয়ে শুরু করো। ওকে, তুষার পটুয়াখালী থেকে। হ্যাঁ ফাহামি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারিয়া কুমিল্লা থেকে। সৈকত দেবিদ্দার। সবাই সবাই মেনশন দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ আমরা আমরা চাই যে অর্থাৎ আমাদের এই ড্রিম প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয়, অর্থাৎ কোনোভাবে যাতে এমন না হয় যে ভাইয়া ক্লাস করতেছে না, স্টুডেন্ট কম। অর্থাৎ এই প্ল্যানটা আমাদের সাকসেসফুল করতে হবে, এবং সেটা করবা তোমরাই। ওকে, আর তার আগে বলে রাখি, কেউ যদি ভাবে যে ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমি হয়তো পাবো না। হ্যাঁ, ক্লাসটা প্রথম কয়েকদিন রেকর্ডেড থাকবে, কিন্তু যখন দেখবো যে স্টুডেন্ট কমে গেছে তখন আর রেকর্ডেড থাকবে না। ওকে, তো ডিলিট করে দিলে তার মানে একটা লেকচার ডিলিট করলে তুমি আর লেকচারের আগামাথা পাবা না, সোজা কথা হলো এটা। তো তারপর যেটা ইম্পর্টেন্ট, সেটা যে ক্লাস করবা সাথে সাথে নোট করবা, কারণ আমি তোমাকে এখানে বিভিন্ন টাইপ ভিত্তিক মানে দেখাই দিব, তো তুমি সাথে সাথে নোট করবা। নোট না করলে কি হবে, নোট না করলে একটু প্রবলেম হয়ে যাবে, তুমি মানে পরবর্তীতে আর বুঝবা না, ক্লাস করছে কিন্তু কোনো লাভ হবে না। সেই নোটটা আমাদের এই গ্রুপে, যে গ্রুপে তুমি অর্থাৎ ক্লাসটা করাচ্ছি, এই গ্রুপে সাবমিট করবা। তো সেখানে অবশ্যই মানে এইতে ক্যাপশনে বলে দিবা যে ভেক্টরে কত নাম্বার লেকচার, আর অবশ্যই আমাকে মেনশন করে দিবা। ওকে ওকে আচ্ছা, তো আজকে আজকে আমরা যে আমাদের অর্থাৎ প্রথম যে আলোচনা দিয়ে আমরা শুরু করব, সেটা যে সবার পছন্দের একটা টপিক, এবং খুবই সহজ একটা টপিক, কিন্তু সহজ টপিকটা থেকে আমরা দেখব যে একটা সহজ টপিককে কিভাবে কঠিন বানানো যায়, অর্থাৎ কঠিন করা যায়, সেই জিনিসটা আমরা একটু দেখব। তো আমরা আমরা প্রথমে তোমাকে অর্থাৎ মেইন টপিকগুলা, যেগুলো থেকে কোশ্চেন বেশি আসে, সেগুলো তোমাকে পড়াবো। তারপর তারপর থিওরি জাতীয় জিনিসগুলো একটু বলে দেব, কিন্তু মেইন টপিক গুলা যেখান থেকে তোমার কোশ্চেন বেশি আসে বা ম্যাথ আসতে পারে, তারপর মেডিকেল অর্থাৎ মেডিকেল ভার্সিটির সাথে রিলেটেড, ওই টপিকগুলো সবার আগে পড়াবো, ভালোভাবে পড়াবো। ওকে, তো ওকে, ক্লাস শুরু করে দিব, আর বেশিক্ষণ টাইম নেব না। সবাই দ্রুত লাইভটা একটু শেয়ার দাও, সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করো ভাইয়া। ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ এটা এটা আমার ড্রিম প্রজেক্ট, আর সেই প্রজেক্টটা সাকসেসফুল তখনই হবে যখন তোমরা আমাকে সহযোগিতা করবা। কারণ আমি আমি চাই যে পুরা তোমার মানে বেসিক লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত সবগুলা চাপটা শেষ করে দিই, তো সেটা কিন্তু তোমাদের মানে সম্পূর্ণ সহযোগিতা তোমাদের করতে হবে।
হ্যাঁ হ্যাঁ, কোর্সটা কি ফ্রি? হ্যাঁ, সবার জন্য ফ্রি। এখনো জিজ্ঞেস করতেছো? সেই দুপুরে পোস্ট দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সবাই সবাই শেয়ার দাও, পোস্টটা শেয়ার করে দাও। ওকে, তো তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই। ওকে, শুরু হয়ে যাক আমাদের, অর্থাৎ পাগলামো পাগলামো শুরু করে দিই। দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত আমরা শিখতে পারি। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একক ভেক্টর। ওকে, একক ভেক্টর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই শুনে মনে হচ্ছে যে আচ্ছা, একক ভেক্টর নিয়ে আপনি আসলে কি পড়াবেন, মানে কি পড়াবেন আপনি? আমি তো সবকিছু জানি একক ভেক্টর নিয়ে। হ্যাঁ, তুমি সবকিছুই জানো, তারপরও তোমাকে আমি সহজ লেভেল থেকে একটু কঠিন লেভেলের দিকে পড়াবো। ওকে, তো একক ভেক্টরের সংজ্ঞাটা একটু প্রথমে খেয়াল করি। বলছে যে অর্থাৎ মান শূন্য নয়, একটু সংজ্ঞাটা খেয়াল করো, মান শূন্য নয়, মান শূন্য নয় এমন যে কোনো ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে, মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে, সংজ্ঞাটা খেয়াল করো, দেখবা এখান থেকে কত কিছু বের করতেছি। এরূপ একটি ভেক্টরকে এর এর মান দ্বারা কি করব? এর মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে। তো এর মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে যে ভেক্টর পাওয়া যায় তাই হচ্ছে কি আমাদের একক ভেক্টর। ওকে, এখন খেয়াল করো এই সংজ্ঞাটা। এখন কথা হলো যে ভাই আপনি আমার টাইম ওয়েস্ট করতেছেন কেন? এই সংজ্ঞাটা লিখে, এত সহজ একটা সংজ্ঞা বইতেই তো আছে, কেন লিখতেছি? হ্যাঁ, এই সংজ্ঞাটা খুবই সহজ একটা সংজ্ঞা, কিন্তু এখান থেকেই আমি কঠিন 2-3টা সূত্র বের করব, যেটা তুমি কখনোই চিন্তা করো নাই যে এরকম সূত্র বের করা সম্ভব, কিন্তু সেই 2-3টা জিনিস আমি এখান থেকে বের করব। ওকে, ওকে, এখন কিভাবে বের করি এটা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে, তার মানে ধরো একটা ভেক্টর আমি ধরলাম হচ্ছে এ, একটা ভেক্টর আমি ধরলাম কি এ। এখন বলছে যে এই ভেক্টরটার মান কি হইতে পারবে না? শূন্য হইতে পারবে না। ওকে, তার মানে এই ভেক্টরটার মান যদি এ হয়, কারণ তোমরা জানো এর মাথার উপরে যদি এরকম চিহ্ন দেয় তাহলে সেটা ভেক্টর বোঝায়, আর যদি কোনো চিহ্ন না থাকে সেটা মান বোঝায়। তার মানে মান ধরলাম হচ্ছে এ। এই মানটা কখন, এটা হচ্ছে প্রথম কথা। তো মান শূন্য নয় এরূপ একটা ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে, এখানেই হচ্ছে ঝামেলাটা। পরবর্তী পয়েন্টে ঝামেলাটা ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে, ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে। দেখবা এই দুইটা কথা থেকে আমরা দুইটা সূত্র বের করব। ওকে, তো দেখো আমরা হচ্ছে এই কথাটা থেকে দুইটা সূত্র বের করব। তোমরা তোমরা জাস্ট জিনিসটা একটু খেয়াল করো যে আমি কিভাবে দুইটা সূত্র বের করি। তো বলছে কি ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে ধরো এই এর একক ভেক্টরটাকে যদি আমরা ধরি হচ্ছে এই ছোট এ ধরি এবং মাথার উপরে এটা দেয়া হয় এই চিহ্নটা, এটাকে বলা হয় টুপি চিহ্ন বা ক্যারেট চিহ্ন। কি চিহ্ন? টুপি চিহ্ন বা ক্যারেট চিহ্ন। এটাকে টুপি চিহ্ন বা ক্যারেট চিহ্ন বলা হয়। তো ধরলাম এর একক ভেক্টরকে আমরা ছোট এ দ্বারা ধরলাম। ওকে, তো এখন তো এখান থেকে একক ভেক্টর কিভাবে বের করব? তো খেয়াল করো এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ দিব, তার মান দ্বারা ভাগ দিব। ওকে, এই ভেক্টরটাকে কি করব? তার মান দ্বারা ভাগ দিব। তাহলে তুমি এই ভেক্টরটাকে কি করলা? মান দ্বারা ভাগ দিলা। এখন এখানে ঝামেলা হলো, তাহলে কি আমাদের একক ভেক্টর কি বের হয়ে গেল? না, একক ভেক্টর বের হয় নাই। এটা হচ্ছে একক ভেক্টরের জাস্ট নরমাল প্রসেস। তুমি কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা।
তাহলে তো মানে ঝামেলা হয়ে গেল না? তাহলে যদি কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করি কি হবে, সমান্তরালে বের করলে কি হবে, এটা একটা কোশ্চেন হইতে পারে তোমাদের মনে, যে ভাইয়া যদি কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করি তাইলে কি হবে, কোনো ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করি তাইলে কি হবে। এক্স্যাক্টলি, কারণ এটা দিয়ে তো তুমি বুঝতেছো না যে দিকে একক ভেক্টর বুঝে নাকি সমান্তরালে বুঝে। এইগুলা শিখবো, এই সংজ্ঞা থেকে সেগুলা বের করব। খেয়াল করো, তাহলে এখন সংজ্ঞাটা মুছে ফেলি, সংজ্ঞাটা মোটামুটি তুমি বুঝতে পারছো। এখন আমি তোমাকে একক ভেক্টরের বিভিন্ন কেস দেখাবো, বিভিন্ন মোটামুটি তুমি একক ভেক্টর নিয়ে তো একটা আইডিয়া করতে পারছো যে একক ভেক্টর হচ্ছে এরকম, কোন একটা ভেক্টর যদি এ হয় ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব, তাহলে আমরা একক ভেক্টর পাবো, যেখানে এই এটা নট ইকুয়াল টু 0। এটা হলো প্রাথমিক কথা, এটা হলো তোমরা আজ পর্যন্ত শিখে আসছো বেসিক, মানে আজ পর্যন্ত এতটুকু পর্যন্ত শিখছো, কিন্তু আমরা এতটুকু পর্যন্ত শিখে মানে আমরা মানে আমাদের মন সন্তুষ্ট হয় নাই, তো আমরা আরেকটু বেশি করে শিখবো। তো আমরা আরেকটু বেশি কি শিখবো, এখন খেয়াল করো, এখন তোমাদেরকে আমি একক ভেক্টরের 3টা কেস দেখাবো। কয়টা কেস? 3টা কেস দেখাবো। খেয়াল করো, কেস নাম্বার 1, কেস নাম্বার 1 মনে আছে সংজ্ঞাতে যে বলছিলাম ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়, তার মানে এই দিকে এবং সমান্তরালে একক ভেক্টর কিভাবে বের করে সেটা একটু বের করা শিখতে হবে। সাপোজ ধরো তোমার এই একটা ভেক্টর, ওকে, এই একটা ভেক্টর, এ ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, এ ভেক্টরের দিকে একক ভেক্টর, তখন কি হবে, এই ভেক্টরের দিকে একক ভেক্টর হবে, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা, এটা হচ্ছে একক ভেক্টর বের করার সিস্টেম। এটা গেল হচ্ছে দিকে। যদি তোমাকে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে বলে, অর্থাৎ তোমাকে যদি কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতে বলে, ওকে, তখন তুমি কিভাবে বের করবা, তখন তুমি এভাবে বের করবা যে এই ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ ওই ভেক্টরটাকে জাস্ট তার মান দিয়ে কি করবা। আচ্ছা, আমাদের কি নেট প্রবলেম করতেছে? আচ্ছা, তোমরা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, তো যাই হোক, আসলে আমার আন্তরিকভাবে দুঃখিত, আমাদের অর্থাৎ লাইভটা ক্যান্সেল হয়ে গেছিল। তো তোমরা আবার একটু কষ্ট করে অর্থাৎ দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আর হচ্ছে ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। ওকে, 1 মিনিটের মধ্যে একটু দ্রুত শেয়ার দিয়ে দাও, আমাদের লাইভটা ক্যান্সেল হয়ে গেছিল, একটু দ্রুত কাজটা করো। আচ্ছা, একটু দ্রুত গতিতে লাইভটা শেয়ার করে দাও, সবাই লাইভটা শেয়ার করে দাও, আর আবার হচ্ছে জানাও যে কে কোথা থেকে আসো, একটু জানাও। আচ্ছা, একটু একটু জানাও যে কে কোথা থেকে আসো। আচ্ছা, কে কোথা থেকে আসো একটু জানাও, আর লাইভটা হচ্ছে দ্রুত শেয়ার করে দাও, দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আর আমাকে জানাও যে অর্থাৎ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। একটু শেয়ার করে দাও, নাহলে অনেকে হচ্ছে ক্লাসটা মিস করবে, তখন হচ্ছে মোটামুটি অনেকেই ছিল, তো ক্লাসটা মিস করবে। আমরা শুরু করতেছি আবার, একটু শেয়ার দাও, সবাই শেয়ার দিয়ে দাও। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে শুরু করি, অর্থাৎ আমরা কেস 1 থেকে শুরু করি। তো কেস 1 খেয়াল করো, তোমাকে যদি বলে যে অর্থাৎ এই ভেক্টরের দিকে একক ভেক্টর, ওই যে আমরা সংজ্ঞাতে পড়ছিলাম দিকে অথবা সমান্তরালে, তো দিকে যদি একক ভেক্টর বলে তখন তুমি কি করবা, তুমি ওই ভেক্টরটাকে জাস্ট তার মান দিয়ে ভাগ দিয়ে দিবা। ওকে, এখন এটা তো গেল হচ্ছে যখন তোমাকে দিকে বলবে। এখন এবার যদি তোমাকে সমান্তরালে বলে তখন তুমি কি করবে, অর্থাৎ তোমাকে যদি সাপোজ আমি তোমাকে বললাম যে 2টা ভেক্টর এ এবং বি নিলাম, ওকে, এ এবং বি 2টা ভেক্টর যদি আমি নিই,
তখন এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টরটা কি হবে? অর্থাৎ দুইটা ভেক্টর নিলাম এ এবং বি, তাহলে এ ও বি এর লব্ধির, লব্ধি মানে যোগফল, এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর কি হবে? আচ্ছা দেখো এখন কিন্তু আগের মতো নেই কথাটা, আগে ছিল হচ্ছে যে ভেক্টরের দিকে একক ভেক্টর, এখানে হচ্ছে লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। তাহলে দেখো আমাদের কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোমার এভাবে হচ্ছে কোশ্চেনের কথা যখন চেঞ্জ হয়ে যাবে তখন তুমি কি করবা? যেমন দেখো তোমরা কিন্তু মানে আজ পর্যন্ত শিখে আসছো এটা যে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তুমি পাই যাবে একক ভেক্টর। তাহলে এখন তুমি কি করবা? যখন তোমাকে লব্ধি সমান্তরালে বলছে তখন তুমি কি করবা? ওকে, তো আমরা এখন এটা একটু শিখবো, এটা একটু শিখবো। যেহেতু লব্ধি লব্ধি সমান্তরালে বলছে কি করব? আমরা এই দুইটাকে উপরে যোগ করে দিব, দিলাম দিলাম যোগ করে, তারপরে কি করব? তারপরে এই দুইটার মানকে আমরা মান দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে মানটা বের করো, মানটা হবে কত? a প্লাস b এর মান। তো অবশ্যই এটার ক্ষেত্রে প্লাস মাইনাস দিবা, কি দিবা? প্লাস মাইনাস দিবা। এটা একটু মাথায় রাখবা, তোমরা যে ভুলটা করবা এখানে হচ্ছে প্লাস মাইনাস দিতে ভুল করবা। যখনই তোমাকে লব্ধির সমান্তরালে একক ভেক্টর বলবে এই দুইটা ভেক্টরকে যোগ করবা এবং তাদের মানটা বের করবা। মানটা বের করে নিয়ম আগের মতো, ভেক্টর নিচে হবে মান, কিন্তু এখানে সামনে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস না দিলে তোমার মানে আনসার সঠিক হবে না, প্লাস মাইনাস দিতেই হবে। তার মানে কি, লব্ধির যেহেতু বলছে, লব্ধির সমান্তরাল বলছে, তার মানে এখানে a প্লাস বি যোগ করে দিলা, সমান্তরাল একক ভেক্টর, তো নিচে মান দ্বারা ভাগ দিলা, আর এখানে প্লাস মাইনাস হবে। ওকে, দেখো এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন। এটা হচ্ছে কি আমাদের কেস 2, এটাকে আমরা বলতে পারি কেস 2। ওকে, এটা হচ্ছে আমাদের কেস 2। আচ্ছা তোমরা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা কেস টু পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে কেস 2 পর্যন্ত বুঝতে পারছো কিনা। আর হচ্ছে লাইভটা সবাই সবাই শেয়ার করে দাও, কারণ কেটে যাওয়ার কারণে অনেকেই হচ্ছে মিস করবে, সবাই একটু শেয়ার করে দাও। সবাই শেয়ার করো, শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, কেটে যাওয়ার কারণে অনেকের প্রবলেম হবে। ওকে, আমাদের এটা গেল কত? এটা গেল হচ্ছে কেস 2, আমরা দুইটা কেস দেখলাম, আরেকটা কেস আছে, ওইটা তো ওটা কি শিখবা না? অবশ্যই শিখতে হবে। তো আরেকটা কেস আছে, সেই কেসটা তো আমরা শিখবো। তো কেস 3, অর্থাৎ 3 নাম্বার কেসটা কি হইতে পারে? দেখো দুইটা শিখলা, এটা তো আমাদের তোমার হচ্ছে ওই যে সংজ্ঞাটা পড়ছি, সংজ্ঞার মধ্যে ছিল যে দিকে অথবা সমান্তরালে। তাহলে এখানে কি আমাদের পড়াশোনা শেষ? না, আমাদের আরেকটু বাকি আছে। লম্ব, যদি লম্ব বলে তখন কি হবে? তুমি সমান্তরাল দেখলা, তাহলে লম্ব একক ভেক্টর বের করতে হবে কিভাবে? যদি বলে এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর, তখন কিভাবে বের করবা? দুইটা ভেক্টর নিলাম এ ও বি, এ ও বি এর সমতলের উপর, এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর, এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর। দেখো কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কথা আগের মতো নেই। আগে ছিল হচ্ছে একক ভেক্টর, দিকে একক ভেক্টর, এরপর ছিল লব্ধি সমান্তরাল, এখন হচ্ছে সমতলের উপর লম্ব একক ভেক্টর। কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন কি হবে? এখন আমরা কি করব? অর্থাৎ যদি বলে লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে কি করব? ওকে, খেয়াল করি, এগেইন আগের মতো প্লাস মাইনাস দিতে হবে। তারপর উপরে কি করতে হবে? উপরে হচ্ছে আমাদের ক্রস গুণন করতে হবে, তারপরে সেই ক্রস গুণনের মানটা বের করতে হবে। ওকে, দেখো তুমি এখান থেকে 3টা সূত্র পাচ্ছ। তুমি আগে শুধু এই জিনিসটা জানতা যে যে দিকে একক ভেক্টর, তার মানে তুমি আগে যেটা জানতা সেটা হচ্ছে দিকে একক ভেক্টর। এখন তুমি লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর জানলা হচ্ছে এরকম, দুইটা যোগ করবা, যোগ করে সেটার মান দ্বারা ভাগ দিবা, অবশ্যই প্লাস মাইনাস হবে। তারপর হচ্ছে সমতলের উপর লম্ব একক ভেক্টর, তখন কি করবো? আমরা ক্রস গুণন করব, ক্রস গুণন করে যেই মানটা পাবো, অর্থাৎ যেই ভেক্টরটা পাবো সেটার মানটা বের করে নিচে ভাগ করে দিব। আর আগে কি হবে? এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার, কারো বুঝতে সমস্যা নেই। তো একটু কষ্ট করে সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ কেটে যাওয়ার কারণে অনেকেই মিস করবে, আমি চাচ্ছি না কেউ মিস করুক। একটু শেয়ার করে দাও, সবাই কষ্ট করে শেয়ার করে দাও। ওকে, তাহলে এই তিনটা কেস, এই তিনটা কেস একটু লিখে নাও, এই তিনটা কেস একটু লিখে নাও। এরপর আমরা ম্যাথ প্র্যাকটিস করব, আমরা অনেক অনেক ম্যাথ করব।
তো এই তিনটা কেস একটু লিখে নাও সবাই, কেস 1, কেস 2, কেস 3, এই তিনটা দিয়ে হচ্ছে অ্যাডমিশনে কোশ্চেন আসে। সবাই একটু লিখো, লিখে দ্রুত জানাও, ডান ডান লিখো। খেয়াল করো, প্রথমটা হচ্ছে দিকে একক ভেক্টর, তারপর হচ্ছে লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর, তারপর হচ্ছে সমতলের উপর লম্ব একক ভেক্টর। ওকে ওকে, যারা লিখে ফেলছো একটু ডান ডান লিখো, কমেন্টে ডান লিখে জানাও যে ভাইয়া লিখে ফেলছি। একটু দ্রুত আমাকে জানাও যেহেতু ভাইয়া লিখে ফেলছি, তাহলে আমি নেক্সটের দিকে যাব। লাইভটা শেয়ার করতে হবে ভাইয়া, শেয়ার করতে হবে, কারণ আমি চাচ্ছি না যে কেউ মিস করুক, মানে এই গ্রুপে যাতে অ্যাটলিস্ট পিজি অর্থাৎ এইচএসসি 20-এর যারা আছে, 21-এর যারা আছে, যাতে কেউ মিস না করে ক্লাসটা, তো আমি চাচ্ছি না কেউ মিস করুক। সবাই লেখো, ডান লিখো, ডান লিখো দ্রুত। এখন আমরা ম্যাথের দিকে যাব, এখন আমরা ম্যাথের দিকে যাব। খেয়াল করো, ম্যাথ আমরা কেস কেস 1, 2, 3 দিয়ে ম্যাথ করব। ওকে, মুছে ফেললাম। কেস 1 এর ম্যাথ প্র্যাকটিসে যাব। কেস 1 এর ম্যাথ প্র্যাকটিসে যাব। আমরা কি করব, কেস 1 এর ম্যাথ প্র্যাকটিসে যাব। তাহলে খেয়াল করো, ধরো তোমাকে কোনো একটা ভেক্টর দেওয়া আছে a সমান 2i প্লাস 3j প্লাস কে, এটা হচ্ছে এই ভেক্টরটা দেয়া আছে, বলছে এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করো, এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করো। ওকে, এই ভেক্টরের দিকে একক ভেক্টর বের করো। খেয়াল করো, এটা আমাদের কেস নাম্বার 1। আমরা 1 নাম্বার কেসে কি পড়ছিলাম, দিকে যখন একক ভেক্টর বলবে সেটা কি বলবো, সেটা হচ্ছে অর্থাৎ ওই ভেক্টরটা দিয়ে মান, অর্থাৎ মান বের করে মান দিয়ে ভাগ দিয়ে দিব। তো প্রথমে মান বের করা শিখতে হবে। তো এই ভেক্টরটার মান বের করো, মান বের করা শিখতে হবে। মান বের করার জন্য খেয়াল করো, সবাই সহগগুলা নিবা, তাহলে 2 স্কয়ার সহগগুলা নিলাম, মাঝখানে অলওয়েজ প্লাস দিবা। এখানে তোমরা ভুল করবা, মাঝখানে অলওয়েজ প্লাস দিবা। তোমরা যদি এখানে মাইনাস দেখো, -3 যে তোমরা হচ্ছে বয়ে এখানেও মাইনাস দিয়ে দাও না, এখানে অলওয়েজ প্লাস, মাঝখানে প্লাস, তারপর আছে 3, যেহেতু প্লাস আমাদের কিছু লাগবে না। যদি -3 থাকতো এখানে ব্র্যাকেটের ভিতরে -3 বসাইতাম, বাইরে না। তারপর হচ্ছে 3 স্কয়ার প্লাস কে এর সহগ হচ্ছে 1। ওকে, এতটুকু পর্যন্ত লিখলাম। তাহলে কত হবে, 2 দুগুণা 4 প্লাস 3 তিরিকা 9 প্লাস 1 14 √14। ওকে, √14, এটা পাইলাম হচ্ছে আমরা মান। তো তোমরা ভুল করবা কোথায়, তোমরা ভুল করবা হচ্ছে এখানে। এখানে তোমরা যদি এই জায়গায় অর্থাৎ ধরো 3 এর আগে মাইনাস থাকে, তোমরা হচ্ছে এখানে বয়ে মাইনাস দিয়ে দাও না, এখানে অলওয়েজ প্লাস, মাঝখানে অলওয়েজ প্লাস হবে। খেয়াল করো কোন কোন জায়গায় অলওয়েজ প্লাস হবে, এই জায়গায় অলওয়েজ প্লাস হবে। এখানে মাইনাস থাকুক যা থাকুক জাহান নামে যাক, তোমরা এই ব্র্যাকেটের ভিতরে শুধু চেঞ্জ করবা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা একক ভেক্টর বের করব। তো এর জন্য আমরা ধরে নিলাম হচ্ছে এরকম ছোট হাতের এ, আমরা একটু আগে দেখাইছি একক ভেক্টর ধরে নিলাম। তো এই ভেক্টরটাকে মান দ্বারা ভাগ দিব, তাহলে ভেক্টরটাকে মান দ্বারা ভাগ দিব। এই ভেক্টরটা কত, এই ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 3j প্লাস কে। তো মান দ্বারা ভাগ দাও, মান দ্বারা ভাগ দিলে কত হবে, √14। তাহলে সবাইকে আলাদা করো, 2/√14i প্লাস 3/√14j প্লাস 1/√14k। ওকে, এই হচ্ছে আমাদের একক ভেক্টর। তার মানে দেখো দিকে একক ভেক্টর কিভাবে বের করলাম, খুবই সহজ। দিকে একক ভেক্টর বের করা খুবই সহজ, আমরা ইজিলি বের করতে পারবো। এবং এখান থেকে কিন্তু তোমার ভার্সিটিতে কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো দেখো এখানে ভুল করা যাবে না, কি করছি, জাস্ট মানটা বের করে ওটা দিয়ে ভাগ দিয়ে দিছি, তারপর আলাদা আলাদা করে লিখে ফেলছি, আর কিছুই করি নাই। সবাই সবাই হচ্ছে লাইভটা শেয়ার করো, আমি দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে ক্লাসটা মিস করতেছে। সবাই শেয়ার করে দাও, আর হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই নিজের, যদি তোমার মানে 2 জন ফ্রেন্ডকেও যদি তুমি মেনশন দাও, তাহলেও কিন্তু আমাদের মানে অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে। তো তোমার সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। ওকে, তাহলে কেস 1 এর ম্যাথ আমরা দেখলাম, আশা করি কমপ্লিট। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে কমেন্টে জানাও, দ্রুত জানাও। কারো সমস্যা থাকলে দ্রুত জানাও, কমেন্টে জানাও। কারো সমস্যা থাকলে দ্রুত জানাও, কমেন্টে জানাও ভাইয়া যে কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা থাকলে দ্রুত জানাও যে সমস্যা আছে কিনা কেস 1-এ।
কেস ওয়ানে সমস্যা থাকলে একটু দ্রুত জানাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ হচ্ছে আমি বারবার বলতেছি এটা আমাদের ড্রিম প্রজেক্ট, আমরা এখান থেকে শিখে যাব, কিছু শিখে যাব। ওকে, তো তার কথা হচ্ছে যে তুমি মানে যতটুকু তোমাকে পড়াই দিব ততটুকু পর্যন্ত তুমি মানে পরীক্ষায় ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। তো হচ্ছে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, তারপর আমরা যাব হচ্ছে কেস টুতে, আমরা কেস টুতে যাব। কেস ওয়ান মুছে ফেললাম। আচ্ছা, আমরা হচ্ছে কেস টু এর দিকে যাব। তো কেস টু আমাদের কি ছিল খেয়াল করো, আমরা কেস টু এর দিকে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? কেস টু এর দিকে যাচ্ছি। কেস টু ছিল হচ্ছে যে তোমার অর্থাৎ এ বি দুইটা ভেক্টর হলে এদের লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর। তো ধরো আমি দুইটা ভেক্টর দিয়ে দিলাম, এ সমান 2i প্লাস জে মাইনাস 3k, তারপরে বি সমান 5i প্লাস 3j প্লাস 2k। ওকে, আমি দুইটা ভেক্টর দিয়ে দিলাম, তোমাকে বললাম যে এ ও বি এর লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর বের করো। এ এবং বি এর লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর বের করো। এ এবং বি এর লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর বের করো। তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। ওকে, এটা এটা আমি পড়াইছি কিনা? এ ও বি এর লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর, দেখো মনে পড়াইছি, কেস টু তে পড়াইছি। তা এখন আমরা কিভাবে বের করব? আমাদের প্রসেসটা কি ছিল? প্রথমে প্রসেসটা একটু বুঝতে হবে। প্রসেসটা ছিল কি? প্রসেসটা লব্ধি বলছে, তার মানে এ এবং বি কে যোগ করে দিব। এ প্লাস বি যোগ করে দিলাম, এটার মান দ্বারা ভাগ দিব, এ প্লাস বি এর মান দ্বারা ভাগ দিব, সামনে প্লাস মাইনাস আসবে, এটাই আমাদের একক ভেক্টর। ওকে, আশা করি মনে পড়ছে, মানে কারো ভুলে যাওয়ার কথা না। তো আমাদের লব্ধির একক ভেক্টর হচ্ছে এভাবে আমরা বের করব। এখন এখানে আসি, তাহলে লব্ধি কি করব? এই দুইটাকে যোগ করে দিই, এ বি কে যোগ করে দিই, যোগ করে দিই, তাহলে হবে কত? এ প্লাস বি যোগ করে দাও, তাহলে কত হবে? এখানে আবার লিখি 2i প্লাস জে মাইনাস 3k প্লাস 5i প্লাস 3j প্লাস 2k। ওকে, এতটুকু পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা না। তো আমরা লিখলাম, এবার হচ্ছে যোগ করব 2i, অর্থাৎ এগুলা এগুলা যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নাই। 2i প্লাস 5i 7i j প্লাস j, তাহলে হচ্ছে 4j, তারপর হচ্ছে অর্থাৎ মাইনাস কে। ওকে, দেখো যোগ করে ফেলছি, আমাদের যোগ চলে আসছে 7i প্লাস 4j মাইনাস কে, 7i প্লাস 4j মাইনাস কে। আশা করি সবাই এটা আসছে, কারো মানে যোগ করতে সমস্যা হওয়ার কথা না। 7i প্লাস 4j মাইনাস কে। ওকে, এবার এটার মান বের করো, মান বের করতে হবে, তো এটার মান বের করো। তাহলে এটার মানটা বের করো, রুট ওভার 7 স্কয়ার 4 স্কয়ার। এই যে দেখো এখানে মাইনাস আসছে, মাইনাস কে, আমি মাইনাস কে টাকে এটা সব 1 মাইনাস 1 ব্র্যাকেটের ভিতরে লিখলাম, এখানে কিন্তু প্লাস, এখানে হচ্ছে তোমরা ভুলটা করবা। তাহলে কি করব? 7 7 49 প্লাস 4 4 16 প্লাস 1। একটু কমেন্টে জানাও কত হয়, এটা যেটা যোগ করলে কত হয় একটু কমেন্টে জানাও। 49 প্লাস 16 প্লাস 1 কত হয় একটু জানাও, দ্রুত কমেন্টে জানাও, দেখি কে আগে জানাইতে পারো। ওকে, মিথিলা যে জানাইছে যে হ্যাঁ 66। ওকে, রুট ওভার 66 আমরা দেখতে পাচ্ছি, রুট ওভার 66। ওকে, রুট ওভার 66, তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম কত? মান পেয়ে গেছি হচ্ছে রুট ওভার 66। তো এতটুকু পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যা নাই। এখন আমরা হচ্ছে এখানে বসাই দিব, জাস্ট সূত্রে বসাই দিব। তাহলে এ ও বি এর লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর, আমরা আগে সমান সমান দিব, সমান সমান, এটা হচ্ছে একক ভেক্টরের সূত্র। তাহলে এখানে আবার প্লাস মাইনাস, উপরে হচ্ছে ভেক্টরটা বসাবো, বসাও কত? 7i প্লাস 4j মাইনাস কে। ওকে, নিচে কি করব? নিচে রুট ওভার 66 দিয়ে ভাগ দিব, আগের মতো করব। আগের মতো কিভাবে? অর্থাৎ আমরা এতটুকু পর্যন্ত আনসার লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এতটুকু পর্যন্ত আনসার লিখলেও হবে, কোনো সমস্যা নাই, বা আলাদা করে লিখলেও হবে, কোনো ঝামেলা নাই। আশা করি এতটুকু বুঝতে পারছো। কারো সমস্যা থাকলে কমেন্টে জিজ্ঞেস করো, কারো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করো। আবুল বাসার শুধু 66 না, রুট ওভার 66, রুট ওভার 66। আমিরুল, ওকে ওকে, সমস্যা নাই, 66। তারপর দেলওয়ার জানাইছে 66। ওকে,
ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যা নাই, কারো বুঝতে সমস্যা নাই। তো তোমরা এক কাজ করো, অনেকেই হচ্ছে লাইভটা মিস করতেছে, তো তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। অনেকে মিস করতেছে, আমি দেখতে পাচ্ছি অনেকে ক্লাসটা করতে পারতেছে না। তো তোমরা শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের তাহলে 1 নাম্বার কেস শেষ, 2 নাম্বার কেস শেষ। এই দুইটা কেস থেকে কিন্তু অ্যাডমিশনের কোশ্চেন আসবেই কনফার্ম। আর তারপর আছে কি, আমরা কেস নাম্বার 3 নিয়ে পড়াশোনা করবো এখন, ওইটা খুবই ইন্টারেস্টিং। আমরা কেস নাম্বার 3 নিয়ে পড়বো। ওকে, শেয়ার করো, শেয়ার করে দাও। ওকে, কারো সমস্যা আছে কিনা একটু বলো, যে ভাইয়া বুঝতে কেস 1 এবং কেস 2 এই দুইটা কেস সমস্যা আছে কিনা একটু জানাও, যে কেস 1 কেস 2 সমস্যা আছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ক্লাস করব, ক্লাস করে নোট করব, সেই নোট হচ্ছে এই গ্রুপে পোস্ট করব। ওকে, ক্লাস করব, ক্লাস করে নোট করব, সেই নোট হচ্ছে এই গ্রুপে পোস্ট করব, কারণ পোস্ট করতে হবে। তারপর তোমার নোটটা করতে হবে, নোটটা করে অ্যাডমিশনের আগ পর্যন্ত রাখতে হবে, কারণ এটা আমি ক্লাস করলাম নোটটা করে ফেলে দিলাম তাহলে কিন্তু লাভ নাই। তো ক্লাস করব, নোট করব, সেই নোটটা হচ্ছে পোস্ট করতে হবে। ওকে, আচ্ছা, কারো কারো কোনো সমস্যা থাকলে বলো, কারো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, আশা করি কারো সমস্যা নাই। ওকে, নেক্সট আমরা হচ্ছে কেস 3 এর দিকে যাব। আমরা কেস 3 এর দিকে যাব। আমাদের কেস 3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেস 3টা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা দিয়ে কোশ্চেন আসে প্রতিবার। তো আমরা কেস 3 এর দিকে যাব। ওকে, কেস 3 এর দিকে যাব, অনেক বেশি গুরুত্বপূর্ণ কেস 3। আচ্ছা, কেস একটাও পাই নাই, সমস্যা নাই, তুই পরে ভিডিও দেখে নিও। ওকে, তো আমরা কেস 3 এর দিকে যাব। তাহলে কেস 3 আমাদের কি ছিল সেটা একটু বুঝতে হবে। কেস 3 আমাদের ছিল হচ্ছে যে এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে ধরো আমি তোমাকে এ একটা ভেক্টর দিলাম, সেটা হচ্ছে আই প্লাস জে প্লাস কে। তারপরে বি একটা ভেক্টর দিলাম, সেটা হচ্ছে কত, 2i মাইনাস 3j প্লাস। আচ্ছা, আমরা 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 এটা দিতে পারি, অথবা আমরা বইয়ের একটা কোশ্চেন সলভ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা বইয়ের একটা কোশ্চেন সলভ করব, তাহলে তোমাদের বইয়ের একটা কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আমরা বইয়ের একটা কোশ্চেন সলভ করব তোমাদের, অর্থাৎ আমির হোসেন স্যারের বইয়ের একটা কোশ্চেন। এ সমান দেওয়া আছে কত, 2i, 2i মাইনাস 6j মাইনাস 3k, 2i মাইনাস 6j মাইনাস 3k, এটা এ সমান দেয়া আছে। বি সমান দেয়া আছে কত আমাদের, 4i প্লাস 3j মাইনাস k, 4i প্লাস 3j মাইনাস k। ওকে, এই দুইটা ভেক্টর আমাদের দেয়া আছে। বলছে ভেক্টর রাশি দুটি যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো, এটাই আমাদের কেস 3 ছিল, লম্ব অভিমুখে একক ভেক্টর বের করতে হবে। আমাদের কেস 3 কি ছিল, আমাদের কেস 3 ছিল হচ্ছে এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর, মানে এ ও বি এর সমতলের উপর, অর্থাৎ এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর। এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর, যেমন এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর কত, এটা আমাদের কেস 3 ছিল। তো আমরা তখন সূত্রটা পাইছিলাম কি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্রথমেই আসবে, তারপর হবে কি, তারপর হবে এ ক্রস বি হবে। ওকে, যেহেতু আমাদের এখানে ছোট হাতের এ আছে, আমরা লিখবো এ ক্রস বি, তারপর হবে কি, এগুলার মান দ্বারা ভাগ করে দিব, এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে দিব। ওকে, তো এটা ছিল আমাদের সূত্র। তো আশা করি কারো সমস্যা নাই, সবাই বুঝতে পারছো। ওকে, ওকে, তোমরা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এটা ছিল আমাদের কেস নাম্বার 3, যখন লম্বা একক ভেক্টর বলবে এটা হচ্ছে আমাদের কেস। এখন তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে তোমার এ ক্রস বিটা একটু বের করতে হবে, এ ক্রস বিটা বের করতে হবে। ওকে, এ ক্রস বিটা আমাদের বের করতে হবে। তো আমরা এ ক্রস বিটা বের করব। এ ক্রস বিটা কিভাবে বের করব, আমরা, তোমরা জানো ক্রস গুণনের নরমাল নিয়ম হচ্ছে, তোমরা জানো প্রথমে আই বসাবো, জে বসাবো, কে বসাবো, বসাই দিলাম। তারপরে কি করব, তারপর হচ্ছে আই জে কে এর নিচে এই আই জে কে এর সহগগুলা বসাবো। তারপরে অর্থাৎ এই প্রথমে এটা বসাবো, তাহলে ধরো আই এর সহগ আছে 2, চিহ্ন সহ সহগ -6, চিহ্ন সহ সহগ -3, চিহ্ন সহ সহগ। শুধু সহগ বললে হবে না, বলতে হবে কি চিহ্ন সহ সহগ, অর্থাৎ তোমাকে চিহ্ন সহ সহগ বসাইতে হবে। ওকে, তারপরে বি এর ক্ষেত্রে আছে কি 4, 3,
তারপর আছে হচ্ছে -1, 4 3 -1। ওকে, তো দেখো, তো আমরা এতটুকু পর্যন্ত বসাইলাম। এখন আমরা এখানে ক্রস গুণন করে মানটা একটু বের করব। ক্রস গুণন করে কি করব, মানটা বের করব। তো ক্রস গুণন করে মানটা একটু বের করি। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা অর্থাৎ আইটাকে ধরবো। তাহলে আইটা যদি আমরা নেই, আইটাকে আমরা কমন নিলাম, তাহলে কি হলো, এখানে তোমার এই কলাম আর হচ্ছে এই সারি বাদ যাবে। তাহলে এদের মধ্যে তোমার গুণ হবে। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কত হবে, +6। তাহলে +6, তারপর সূত্রের একটা মাইনাস আছে, যখন তুমি উল্টা দিকে যাবা তখন সূত্রের একটা মাইনাস, তাইলে -9, সূত্রের মাইনাস, 3 3 9, তার মানে হবে কত, +9। তারপর আমি নেব +j, আমি -j নেব না, নরমালি হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস নেয়, তোমরা এভাবেই করছো, কিন্তু আমি প্লাস নেব। প্লাস নিলে চেঞ্জটা কোথায় হবে এটা একটু শিখিয়ে দিব। প্লাস নিলে চেঞ্জটা কোথায় হবে, কারণ নরমালি তো তোমরা মাইনাস নিয়ে করো, তাহলে আমি প্লাস দিয়ে করলে চেঞ্জটা কোথায় হবে একটু খেয়াল করতে হবে। চেঞ্জটা কোথায় হবে আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। তার মানে কি, তোমার এই কলাম এই সারি বাদ, যেহেতু যে নিছো, তো নরমালি তুমি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাও, নরমালি কি করো, বাম থেকে ডানে যাও, কিন্তু যেহেতু আমরা প্লাস নিছি, মাইনাস নেই নাই, আমরা হচ্ছে অর্থাৎ আমরা এখন হচ্ছে উল্টা দিকে যাব। অর্থাৎ নরমালি তোমার হওয়ার কথা এরকম, যেহেতু এটা বাদ, তারপর হচ্ছে এটা বাদ, তোমার আছে কি এই 2 4 আছে আর -3 -1 আছে। তো নরমালি হওয়ার কথা 2 ক্রস -1, কিন্তু না, যেহেতু তুমি এখানে মাইনাস নাও নাই, আমরা উল্টা দিক থেকে যাব, তার মানে 3 4 12, এটা এটা হচ্ছে আমাদের প্রথম -12। তো সূত্রের আছে মাইনাস, আবার উল্টা দিকে যাও, তাহলে কত, -2, তার মানে +2 হবে। বুঝতে পারছো, এখানেই হচ্ছে, অর্থাৎ যদি তুমি মাইনাসের পরিবর্তে তুমি যদি প্লাসটা নাও, তাহলে হচ্ছে জাস্ট উল্টা করতে হবে। অর্থাৎ তোমার হওয়ার কথা এরকম -2, তারপর হওয়ার কথা +12, কিন্তু যেহেতু আমি প্লাস নিছি এখানে মাইনাস নেই নাই, তার মানে আমি উল্টা দিকে যাব। অর্থাৎ তাহলে 3 4 12, -12, আর হচ্ছে সূত্রের মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, +2। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপর তো আমাদের নর্মাল সূত্রেরই প্লাস, তাহলে এটা প্লাস, কারণ প্লাস মাইনাস প্লাস আমরা এভাবেই তো হিসাব করি। তাহলে এটা আমরা প্লাস নিলাম, কত, এটা হচ্ছে কে। তাহলে এই সারি এই কলাম বাদ, তারপর কত হবে, তারপর কত হবে, একটু একটু দ্রুত কমেন্টে জানাও, যারা হচ্ছে হিসাব করতে পারো একটু দ্রুত কমেন্টে জানাও যে ভাই এত হবে, কত হবে, এটা একটু জানাও। দেখো খেয়াল করো, এখন আগের মতো বাম দিক থেকে যাবে, 3 2 6, 6 লিখলাম, সূত্রের আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তার মানে মাইনাস আছে প্লাস, 4 6 24, তার মানে হবে +24, +24 কে। ওকে, তার মানে 6 +24 কে এটা হবে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও। তাহলে আমাদের এখান থেকে খেয়াল করো, 6 9 কত, 6 9 হচ্ছে 15i, তারপরে কত, -10j, তারপর কত, অর্থাৎ 30কে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই, কারো সমস্যা থাকলে একটু দ্রুত জানাও। তাহলে কত হয়, 50i -10j +30কে। কারো কারো অন্য কোনোটা আসছে কিনা একটু জানাও, যে অন্য কোনোটা আসছে কিনা একটু জানাও, বা আমার মতো মিলে নাই কিনা একটু জানাও, কোনো কোথাও সমস্যা থাকলে একটু জানাও। ওকে, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা সূত্রে ফেলবো। তো এটার মানটা বের করে নিব। তাহলে a ক্রস b, এটার মানটা আমরা বের করে নিব। মানটা বের করো, মানটা বের করলে কত হবে, 15 স্কয়ার করো, প্লাস -10 স্কয়ার প্লাস 30 স্কয়ার, এটা করো, এটা হিসাবটা করো, করলে কত আসে একটু দ্রুত জানাও, দ্রুত জানাও, একটু হিসাবটা জানাও, দ্রুত জানাও। আবুল বাসার বলতেছে বুঝি নাই। আচ্ছা, আমি আবার আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, আবার বুঝাই দিচ্ছি। তো এখানে খেয়াল করো, এখানে প্রথমে আইটা নিলাম, আইটা নিলে কি হবে, যেটা ধরবা সেটা সারি এবং কলাম বাদ, তার মানে সারি কলাম বাদ থাকে হচ্ছে কি, এগুলা থাকে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +6, আর হচ্ছে উল্টা দিকে যখন মানে পরবর্তী উল্টা দিকে যাবা তখন সূত্রের মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাস, তার মানে কত, এখানে আছে মাইনাস, 3 3 9, +9। এখন এখানে নরমালি তোমরা মাইনাস দিয়ে করতে আগে, তো মাইনাস দিয়ে আমি প্লাস দিয়ে করব। প্লাস দিয়ে করলে কি হবে, প্লাস দিয়ে করলে জাস্ট উল্টা দিকে যাব, মানে তুমি নরমালি এই সাইড থেকে ওই সাইডে যাইতা, আমি এইভাবে যাব না, আমি হচ্ছে নিচ থেকে উপরে দিয়ে গেলাম। তাহলে দেখো যে ধরলাম, তাহলে আমি কত হবে, এই 3 4 12, যেহেতু আমি প্লাস ধরছি, তার মানে -12, আর এবার হচ্ছে মাইনাস আছে সূত্রের, তাহলে কত, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2। আশা করি বুঝতে পারছো, বাকিটা তুমি বুঝতে পারবা। এখন এখানে কত আসে হিসাব একটু জানাও।
√1225, √1225 করলে কত হয়? 15 স্কোয়ার, 10 স্কোয়ার, 3 তিরিকা 9, এরকম আসার কথা না? 15 স্কোয়ার করলে কত আসে? 225 আসার কথা তো, তারপরে 100, তারপরে 3 তিরিকা 9, 900, এরকমই তো আসার কথা। খেয়াল করো, 15 স্কোয়ার করলে কত আসে? 225 আসার কথা না? তাহলে হিসাব করলে আসবে কত? 35, 35 আসবে। যাদের হিসাব মিলে নাই একটু দেখো, আর একটু দ্রুত কমেন্টে জানাও তোমার কত আসে। 35 আসার কথা। ওকে, 35 আসছে। এখন আমরা হচ্ছে যে এখানে অর্থাৎ লম্বা একক ভেক্টর জাস্ট সূত্রে বসাই দিব, আর কিছু না। তাহলে এখানে বসাও, এখানে বসাইলে কি হবে? আমরা অর্থাৎ কি পাইছি? উপরে পাইছি হচ্ছে তোমার 15i মাইনাস 10j প্লাস 30k। দেখো, কারো কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, কারো প্রবলেম আছে কিনা জানাও। আমাদের কেস 3 পর্যন্ত শেষ, অর্থাৎ কেস 1 2 3 আমরা শেষ করে ফেলছি। তো এখন এটাকে তুমি আলাদা আলাদা করতে পারো, ভাই বাবা রাখতে পারো, কোনো সমস্যা নাই। কেস 1 2 3 পর্যন্ত শেষ। কারো প্রবলেম থাকলে একটু জানাও, দেখ এই তিনটা কেস বুঝতে প্রবলেম আছে কিনা একটু জানাও। আর তোমাদের অর্থাৎ উপস্থিতি এত কম কেন? ক্লাস ক্লাস কি শেষ করাই দিব? ক্লাস কি এখানে অফ করে দিব? মানে আজকে আজকে কি আর পড়তে চাও না নাকি? ক্লাস শেষ করাই দিব, মানে শেষ করাই দিব কিনা বলো, কারণ তোমাদের উপস্থিতি খুবই কম। ফ্রেন্ড, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই ফ্রেন্ডদের মেনশন দাও, শেয়ার করে দাও। আচ্ছা, আমরা হচ্ছে একক ভেক্টরের মানে কেস বন্ধ করে দিব, পড়াশোনা বন্ধ করে দিব। কারো প্রবলেম থাকলে একটু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো যে প্রবলেম আছে। ওকে, কারোর প্রবলেম নাই আশা করি। তাহলে আমরা আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। আর তোমাদের উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি, মানে অনেক কম সংখ্যক স্টুডেন্ট এখন আছে, অনেকেই ছিল। তো আজকের জন্য ক্লাস অফ করে দিব? কমেন্ট সেকশনে জানাও যে আর ক্লাস কন্টিনিউ করবো কিনা। কারণ মাত্র মাত্র একটা, মানে একটা টপিক শেষ করলাম। মিনিমাম 2 3টা টপিক শেষ না করলে হচ্ছে তুমি আগাইতে পারবা না। মাত্র একটা টপিক শেষ করলাম। সবাই নিজের ফ্রেন্ডদের মেনশন দাও, মেনশন দিয়ে জানায় দাও যে ক্লাস সম্পর্কে জানায় দাও। ওকে, আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ 2টা টপিক নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার আহ, অবস্থান ভেক্টর। দেখবা একটা সহজ টপিককে কতটা, মানে একক ভেক্টর যেভাবে একটা সহজ টপিককে কঠিন করে ফেলছি, এটাকেও একটা সহজ টপিককে কঠিন করে ফেলবো। তো এইভাবে অবস্থান ভেক্টরটাকে আমরা কি করবো? আমরা একটু কঠিনের দিকে নিয়ে যাব। তারপরে আমরা অবস্থান ভেক্টরের পরে হচ্ছে আমাদের অর্থাৎ সরণ ভেক্টর। এই 2টা ভেক্টরকে, অর্থাৎ এই সহজ 2টা ভেক্টরকে আমরা কঠিনের দিকে নিয়ে যাব। ওকে, এই 2টা ভেক্টরকে কি করব? কঠিনের দিকে নিয়ে যাব। আচ্ছা, তোমরা মানে ক্লাস করতে চাচ্ছ কিনা, আর যে আজকে কন্টিনিউ করব কিনা একটু একটু কমেন্ট সেকশনে জানাও, একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই দ্রুত দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও যে আজকে কন্টিনিউ করব কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর এই 2টা জিনিসকে, অর্থাৎ সহজ 2টা টপিককে আমরা একটু সহজ থেকে কঠিন লেভেলের দিকে নিয়ে যাব। প্রথমে একটু খেয়াল করো, প্রথমে তোমাকে হচ্ছে অর্থাৎ ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো একটু চিনতে হবে। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আসলে এই যে এক্স ওয়াই অ্যাক্সিস, এটাকে তোমার ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলতেছে। তো এখন কথা হলো, এগুলা এগুলা আসলে কথা না। তো এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, এই এক্স অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই বরাবর হচ্ছে জে,
জেড বরাবর হচ্ছে কে। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। তো নর্মালি এই এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তারপরে ওয়াই জেড এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তারপরে জেড এক্স এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটাও কিন্তু একটা এমসিকিউতে আছে তোমাদের, অর্থাৎ এমসিকিউতে এই জিনিসটাও আসে। তাহলে দেখো নর্মালি এই এদের মধ্যবর্তী কোণগুলা কত, 90 ডিগ্রি। তো এখন এটা ধরো, তো এখান থেকে যদি শুরু হয় এই অবস্থাটাকে তুমি বলতেছো কি 0 0 বলতে পারো, 0 0 0 কন্ডিশন বলতে পারো, মানে এক্স এর দিকেও 0, ওয়াই এর দিকেও 0, জেড এর দিকেও 0, মানে এখানে এই জায়গায় যেখানে তো 0, মানে যখন হচ্ছে মানে চলা শুরু হয় নাই। তো এখন আমরা অবস্থান ভেক্টর জিনিসটা কি, অবস্থান ভেক্টর জিনিসটা একটু শিখবো। তো একটু খেয়াল করি যে অবস্থান ভেক্টর জিনিসটা আসলে কি। তো আমাদের ত্রিমাত্রিক কাঠামো তো গেল, এটা নিয়ে খুব বেশি পেছানোর কিছু নাই। এখন আমরা অবস্থান ভেক্টর জিনিসটা একটু খেয়াল করি। তো খেয়াল করো, এই অবস্থান ভেক্টরটাকে অনেক সময় তোমার কি বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। ওকে, কি বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। অনেক বইতে এটাকে দুইবার সংজ্ঞায়িত করছে, অনেক বইতে একবার সংজ্ঞায়িত করছে। তার মানে এই অবস্থান ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তো এখন এই অবস্থান ভেক্টরকে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করব, তারপর সরণের দিকে যাব, অর্থাৎ সরণ ভেক্টরের দিকে যাব। তো নর্মাল তোমরা হচ্ছে অর্থাৎ যে জিনিসগুলো শিখতা সেই জিনিসগুলাই আমরা বলবো, কিন্তু একটু বেসিক লেভেল থেকে আমরা ডিফিকাল্টির দিকে যাব। তো কিভাবে দেখো, খেয়াল করো অবস্থান ভেক্টর জিনিসটা আসলে কি বোঝায়। ধরো এই 0 0 0 অবস্থান থেকে, অর্থাৎ এই 0 অবস্থান থেকে তোমার অবস্থান আমি বের করব। তো এখন অবস্থানটা বের করার সময় সাপোজ ধরো তুমি এখান থেকে, অর্থাৎ এটাকে আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটাকে এভাবে সংজ্ঞায়িত করে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর অবস্থান জানার জন্য একটি ভেক্টর রাশির প্রয়োজন হয়। অর্থাৎ ধরো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। এটা হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞা, বইয়ে একটা মানে জঘন্য একটা সংজ্ঞা দেয়া মানে সংজ্ঞা দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, যেখানে 0 0 0 লেখা। তো এখান থেকে সাপোজ ধরো তুমি প্রথমে এখানে আসলা, এই জায়গায় আসলা, কোথায়, এই বিন্দুতে আসলা। ওকে, এই বিন্দুতে আসলা। তারপরে তুমি এখন এই অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটাকে লিখতে পারি কি r1। তাহলে দেখো তোমার অবস্থান এখন আমি বলতে পারি 0 থেকে এখানে চলে গেছে, a তে চলে গেছে। তার মানে এরকম বলতে পারি না 0a সমান, আমি এটাকে বলতে পারি r1, এরকম বলতে পারি। মানে অবস্থান ভেক্টর মানে অবস্থানের চেঞ্জ, তুমি কোথায় গেছো সেটাই আসলে অবস্থান ভেক্টর। তো তুমি 0 থেকে তুমি a তে গেছো, তার মানে কি 0a বা 0a, যা ইচ্ছা বল, কোনো সমস্যা নাই, 0a। তো তুমি অর্থাৎ 0 0 থেকে a তে গেছো, এই তোমার অবস্থা মানে হচ্ছে এটা। এখন তুমি oa অবস্থানে আসো, তো এটাকে ধরলাম আমি r1, কারণ অবস্থান ভেক্টরকে r দ্বারা প্রকাশ করা হয়। তারপর তুমি কি করলা, তারপর তারপর হচ্ছে এই 0 থেকে b অবস্থানে গেল, অর্থাৎ 0 থেকে b অবস্থানে গেল। ওকে, 0 থেকে কোথায় গেল, বি অবস্থানে গেল। ধরো এটা হচ্ছে তুমি, এটা তুমি এই অবস্থানে আসছো, আর তোমার বন্ধু 0 থেকে বি তে গেছে, এটা হচ্ছে r2। ওকে, r2। তাহলে দেখো তোমার অবস্থান এবং তোমার বন্ধুর অবস্থান, তোমার বন্ধু হচ্ছে এখানে এই অবস্থানে, তুমি হচ্ছে এই অবস্থানে, তোমার বন্ধু এই অবস্থানে। তাহলে তোমাদের দেখো দুইজনের অবস্থান দুই জায়গায়, মাঝখানে তোমাদের মধ্যে ডিসটেন্স। ওকে, মাঝখানে তোমাদের মধ্যে ডিসটেন্স আছে। তো এখন আমরা কি করব, আমরা এই ডিসটেন্সটাকে কমাই দিব, আমরা বন্ধুত্বের সম্পর্কটাকে অর্থাৎ ঘনিষ্ঠ করে দিব। তো আমরা এখন কি করব একটু খেয়াল করি। তাহলে দেখো তোমাকে যদি বলা হয় যে তোমার, অর্থাৎ এই 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 যে তোমার অবস্থান ভেক্টর কোনটা, তোমার অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ওএ। আর যদি বলে তোমার বন্ধুর অবস্থান ভেক্টর কোনটা, সেটা হচ্ছে ওবি, ওবি r2। এখানেই কথা শেষ, এখানেই আনসার শেষ। যদি তোমাকে বলে তোমার অবস্থান ভেক্টর কোনটা, সেটা হচ্ছে ওএ। যদি বলে তোমার বন্ধুর অবস্থান ভেক্টর কোনটা, সেটা হচ্ছে ওবি। এখানেই তোমার কথাবার্তা শেষ। ওকে, আর কোনো কথা নাই। তারপর এখন অবস্থান ভেক্টর গেল, অবস্থান ভেক্টরটা বোঝায় হচ্ছে তুমি কোন অবস্থানে আসো সেটা বোঝাবে। তুমি মূলবিন্দু থেকে এখানে গেছো, গেল। এখন আমি বলতেছি যে তোমার এবং তোমার বন্ধুর যে, অর্থাৎ মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বের করো। তো মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব যেটা, সেটাই তো সরণ বের করবো আমরা। তাহলে এ এবং বি কে তুমি যোগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে সরণ ভেক্টর। তার মানে এ বি হচ্ছে সরণ ভেক্টর, এ বি হচ্ছে সরণ ভেক্টর। তো তোমাকে বললাম কি, আমরা তোমাদের দুইজন বন্ধুর মধ্যে দূরত্বটাকে কমায় দিব, তোমাদেরকে কাছাকাছি নিয়ে আসবো। তখন আমরা কি করব, তখন আমরা অর্থাৎ এ এবং বি কে যোগ করে দিব, তোমাদের কাছাকাছি নিয়ে আসতেছি। তারপর খেয়াল করো, তাহলে ও এ গেল অবস্থান ভেক্টর, ও বি গেল অবস্থান ভেক্টর, এ বি হচ্ছে সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর কিভাবে বের করবা, খেয়াল করো, অলওয়েজ পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিবা, r2 থেকে r1 বাদ দিয়ে দিবা, r2 থেকে r1 বাদ দিয়ে দিবা।
অলওয়েজ পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিবা। কি করবা? পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিবা। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই। বুঝতে বুঝতে সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও, দ্রুত জানাও। আর তোমরা তোমরা অবশ্যই, অর্থাৎ যেই টপিকগুলো হচ্ছে পড়ানো হচ্ছে এগুলো অবশ্যই নোট করবা। নোট করে হচ্ছে আমাদের এই গ্রুপে সাবমিট করবা। ওকে, কারণ তুমি পড়ছো কিন্তু নোট করো নাই, তাহলে আসলে কোনো লাভ হলো না। মানে বেসিক্যালি আমার পড়ার কোনো লাভ হলো না, তোমার কোনো লাভ হলো না। ওকে। আর প্রতিদিন প্রতিদিন হচ্ছে রাত 9টায় আমাদের এই লাইভ ক্লাস হবে, অর্থাৎ প্রতিদিন রাত 9টায়। ওকে, কারো বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞেস করো যে মানে বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। আমাদের বেসিক্যালি অর্থাৎ বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে এতটুকুই। কারো যদি সমস্যা থাকে একটু দ্রুত জিজ্ঞেস করো। আচ্ছা, ওকে, আশা করি কারো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন ম্যাথ প্র্যাকটিসে যাব। আমরা এই অবস্থান ভেক্টরের দুইটা কেস দেখব, দুই টাইপের ম্যাথ দেখব, দুই টাইপের ম্যাথ আসে, আমরা এটা একটু শিখবো। ওকে, তো কেস নাম্বার 1, আমরা এখন কেস নাম্বার 1-এ যাব। দেখি, খেয়াল করি কেস নাম্বার 1টা কি হইতে পারে। দুইটা কেস তোমরা মানে অবশ্যই ভাবতেছো যে দুইটা কেস কি হইতে পারে ভাই, দুইটা কেস তো মানে আমি হয়তো কখনো শিখি নাই, দুইটা কেস কি হইতে পারে। ওকে, এটাই তো ইন্টারেস্টিং, দুইটা কেস কি হবে। প্রথম প্রথম কেসটা হচ্ছে মানে প্রথম কোশ্চেন কিভাবে আসবে সেটা একটু দেখবো। তো এটা আমরা একটা মানে বইয়ের ম্যাথ নিব। তো বইয়ের ম্যাথটা হচ্ছে যে ফি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ফি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ফি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, 4, 5। আর কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত তোমার? 3, -2, 4। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। 3, ফি কিউ ভেক্টরকে প্রকাশ করো। তোমাকে বের করতে বলছে, এই ফি কিউ ভেক্টরকে প্রকাশ করতে বলছে। ওকে, তো ফি কিউ ভেক্টরকে প্রকাশ করতে বলছে। তো প্রথমে এই ভেক্টরটাকে বের করতে হবে, তারপর হচ্ছে তোমাকে এখানে এর মানটা বের করতে হবে। এই ভেক্টরের কি বের করতে হবে? মান বের করতে হবে। তার মানে তোমাকে আরেকটু দিয়ে দিছে, এই ফি কিউ ভেক্টরের মানটা বের করতে হবে। তার মানে প্রথমে ভেক্টরটা বের করতে হবে, তারপর মানটা বের করতে হবে। তো এটা গেল হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। তো এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করো। দেখো, তোমার পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসবে, যখনই তোমাকে ফি বিন্দু স্থানাঙ্ক কিউ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিবে, এটাকে চিন্তা করবা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এঁকে নাও। তোমাকে দেওয়া আছে কি, দেখো, তো 0, 0 থেকে শুরু করো। এখানে যদি 0 হয় তাহলে ধরো এটা ফি, এটা হচ্ছে কিউ, এটাকে যোগ করে দাও। আচ্ছা, ফি এটা হচ্ছে কিউ। তো কত দেওয়া আছে? ফি সমান দেওয়া আছে -3, 4, 5, -3, 4, 5। কিউ সমান কত দেওয়া আছে? কিউ সমান দেওয়া আছে 3, -2, 4, 3, -2, 4, এটা দেওয়া আছে। যখনই এরকম দেওয়া থাকবে স্থানাঙ্ক, তখন এভাবে চিন্তা করবা। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা চিন্তা করলাম, কোনো সমস্যা নাই, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন এখন কথা হলো, এই যে চিন্তা করলা, দেখো তোমাকে এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক -3, 4, 5। তার মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সাপেক্ষে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আই, 2 নাম্বারটা হচ্ছে জে, 3 নাম্বারটা হচ্ছে কে। এখানেও সেম আই, জে, কে। অর্থাৎ এই হচ্ছে তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দেওয়া আছে, ওয়াই এর সাপেক্ষে দেওয়া আছে, জেড এর সাপেক্ষে দেওয়া আছে। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এখন আমরা এটাকে কি করব? এটাকে আম, আমরা হচ্ছে অবস্থান ভেক্টরে আগে প্রকাশ করব। তাহলে আমরা লিখব এত এর ফি এর অবস্থান ভেক্টর। তোমাকে অবস্থান ভেক্টর বের করা শিখাইছি কিভাবে। ধরলাম ফি এর অবস্থান ভেক্টরটাকে তুমি কিছু একটা ধরে নাও এটা আর1, এটাকে আর1 ধরে নাও, এটাকে ধরে নাও হচ্ছে আর2। তাহলে ধরলাম হচ্ছে আর1 সমান কি হবে? এদের স্থানাঙ্কগুলো লিখবা, অর্থাৎ যার স্থানাঙ্ক সাথে তারে গুণ করে দিবা। তাহলে দেখো -3i, মাঝে অলওয়েজ প্লাস দিবা, 4j, তারপরে +5k। ওকে, এতটুকু পর্যন্ত -3i + 4j + 5k, -3i + 4j + 5k, এতটুকু পর্যন্ত। তারপরে কিউ এর স্থানাঙ্ক বের করো, মানে অবস্থান ভেক্টর বের করো। এটাকে আর2 দিলাম, কত হবে? 3i -2j + 4k। তো দেখো, আমাকে কোশ্চেন দেওয়া ছিল এটা, আমি এটাকে কি করলাম, কিসে কনভার্ট করলাম। তাহলে তোমাকে কোশ্চেন দেখে কিন্তু বুঝতে হবে তোমার কাছে কি চাইতেছে, এটা কিন্তু বুঝতে হবে।
ওকে, কোশ্চেন দেখে বুঝতে হবে তোমার কাছে কি চাইতেছে। তাহলে দেখো অবস্থান ভেক্টর বের করলাম, এখন ফি কিউ বের করতে বলছে, তার মানে ফি কিউ কি, ফি কিউ দেখো তোমার কাছে সরণ ভেক্টর চাইছে, কি চাইছে, সরণ ভেক্টর চাইছে। তাহলে দেখো আমরা কিন্তু কোশ্চেনে কিন্তু হুবহুব বলে নাই সরণ ভেক্টর, বাট তোমাকে কিন্তু সরণ ভেক্টরটাই বের করতে বলছে এবং আমরা সেটাই বের করব। তো সরণ ভেক্টরটা কিভাবে বের করব, তোমাকে শিখাইছি r2 r1, r2 r1, অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব। কি করব, পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব, অলওয়েজ আমরা এভাবে করব, পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব। তো r2টা কত, r2টা হচ্ছে এটা, লেখো 3i মাইনাস 2j প্লাস 4k, বাদ দিয়ে দাও মাইনাস 3i প্লাস 4j প্লাস 5k। ওকে, আমরা জাস্ট পরেরটা থেকে কি করব, আগেরটা বাদ দিয়ে দিব, পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা বাদ দিয়ে দিই, বাদ দিলে কত পাবো, তো 3i মাইনাস 2j প্লাস 4k, মাইনাসে মাইনাসে প্লাস 3i মাইনাস 4j মাইনাস 5k। ওকে, হিসাব করে বের করি, 3i কত হয়, তাহলে 6i, তারপর হচ্ছে মাইনাস 6j, তারপর হচ্ছে মাইনাস কে। ওকে, আমরা এখান থেকে হিসাব করে এটা বের করলাম, 6i মাইনাস 6j মাইনাস কে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। কারো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্টে জানাও, তোমরা কমেন্টে একটু রেসপন্সিভ হও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভালোভাবে ক্লাসটা বুঝতেছো। একটু দ্রুত কমেন্টে জানাও। আমরা অর্থাৎ কেস 1 আমাদের মোটামুটি কমপ্লিট, আমরা এখন মোটামুটি মান এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ভেক্টর। তো এটার মানটা আমরা বের করব, তো মানটা বের করি। তাহলে 6 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার কত হয়, তাহলে 6 6 36 প্লাস 36 প্লাস 1 কত হয়, 36 36 72, 72 আর একে কত 73, তাহলে কত হবে রুট ওভার 73। তো আমাদের এটা গেল হচ্ছে কেস 1। দেখো কেস 1 এর রেজাল্ট আমরা পেয়ে গেছি, তোমাদের উপস্থিতি খুবই কমে গেছে। তো তোমরা তোমরা কি চাচ্ছ না যার ক্লাসটা কন্টিনিউ করি, কারণ ক্লাসটা কন্টিনিউ না করলে তোমাদের একটু লস হয়ে যাবে। কারণ মিনিমাম যদি প্রতিদিন 3টা টপিক দেখাই দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি মানে 2-3 ক্লাসে মানে এক চ্যাপ্টার শেষ করে দেওয়া যাবে, 2 থেকে 3টা ক্লাসে। কারণ একটা চ্যাপ্টারে তোমার 7-8টা টপিকের বেশি থাকে না। তো আমরা মোটামুটি আজকে 2টা টপিক শেষের পর্যায়ে আসছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, আর হচ্ছে যারা এখনো শেয়ার দাও নাই তোমরা শেয়ার করে দাও। ওকে, এটা এটা তাহলে আমরা ক্লোজ করে দিই, আমাদের কেস নাম্বার 1 এতটুকু পর্যন্ত গেল, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে আমরা একটু খেয়াল করব, কেস নাম্বার 2টা কিভাবে আসবে, এটা একটু ইন্টারেস্টিং। কি হইতে পারে কেস নাম্বার 2, একটু খেয়াল করি। ধরো তোমাকে এরকম দিয়ে দিবে কোশ্চেনে, তোমাকে বললো যে একটা মৌমাছি কি করতেছে, একটা মৌমাছি তোমার ঘরের মধ্যে উঠতেছে। তো উঠতে উঠতে এটা কি করবে, এটা কি এক জায়গায় ফিক্স থাকবে, তার মানে এক্স ওয়াই জেড এক্সিস বরাবর কিন্তু ঘুরতে থাকবে। তো এটা প্রথমে কি করলো, প্রথমে এই অবস্থানে আসলো, তারপরে এই অবস্থানে আসলো। তো তোমার এই জায়গায় এই পয়েন্টের মান দেওয়া থাকলো, সাপোজ ধরো তোমার -2 -1 তারপর হচ্ছে 3, আর বি পয়েন্টের মান দেওয়া থাকলো 1 -2 3, এরকম দেওয়া থাকলো। ওকে, তো কি করলো, মৌমাছিটা হচ্ছে উঠতেছে উঠতেছে উঠতেছে, তার মানে কি হলো, এখানে দেখো এ হচ্ছে এটা এই অবস্থান থেকে বি অবস্থানে গেল। তাহলে তোমাকে এখান থেকে বলবে যে এটার মানে প্রথম কথা হলো তোমাকে বলবে যে অবস্থান ভেক্টরটা বের করো বা ব্যাসার্ধ ভেক্টর বের করো। এখানে ব্যাসার্ধ ভেক্টর আছে কয়টা, 2টা। তোমাকে কিন্তু বলে দিবে না 2টা অবস্থান ভেক্টর বের করো, তোমাকে বলবে ব্যাসার্ধ ভেক্টর বের করো, তখন 2টা বের করতে হবে। প্রথমে ও এটা বের করব, তাহলে ও এটা আমরা বের করি, এরকমও কোশ্চেন আসতে পারে। তাহলে কত হবে, -2i -j + 3k। আর ওবিটা কত হবে, ওবিটা হবে হচ্ছে যেমন i -2j + 3k। ওকে, এটা হবে আমাদের ওবি। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু পর্যন্ত, আশা করি কারো সমস্যা নেই। ওকে, ওকে, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। তোমাকে কোশ্চেনে এমন দেয়া থাকবে, জাস্ট এরকম একটা চিত্র আঁকে দিবে, বাকিটা তোমাকে বুঝে নিতে হবে। এখন তোমাকে এখান থেকে বলবে এ বি বের করো, বা অর্থাৎ এই মাসি এ থেকে যে বি তে গেল এর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বের করো। মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কি, সরণ, তার মানে তোমাকে সরণ বের করতে বলছে, তখন তোমাকে এই সরণটা বের করতে হবে। তো এটা যদি সরণ হয়, তুমি এটাকে যদি r1 ধরো, এটাকে যদি r2 ধরো, তার মানে তোমাকে সরণটা বের করতে হবে কিভাবে, r2 - r1, এভাবে তোমাকে বের করতে হবে। তো বাকিটা তুমি বের করতে পারবা, আমি সময় নষ্ট করছি না।
তো তোমরা হচ্ছে বাকিটা বাকিটা দ্রুত একটু বের করো, বের করে একটু জানাও, দ্রুত বের করো। আর যারা হচ্ছে যে হয়তো নতুন লাইভে জয়েন করছো তারা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। কারণ বারবার বলতেছি যে এটা এটা আমাদের ড্রিম প্রজেক্ট, অর্থাৎ আমি চাই যে তো তোমরা যারা ভার্সিটি মেডিকেল দুইটাই যাতে তোমার অর্থাৎ ফিজিক্স কাভার হয়ে যায়। ওকে, তো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ তোমরা তোমরা চাইলেই হচ্ছে অর্থাৎ আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে। তো এটা এটা একটু বের করো, অর্থাৎ R2 - R1টা একটু বের করো, R2 - R1টা বের করে আমাকে একটু জানাও কত হয়। R2 - R1টা একটু বের করো, বের করে একটু জানাও কত হয় R2 - R1। আচ্ছা, আমি মানটা বসাচ্ছি, এটাকে আমি ধরছি হচ্ছে R1, এটাকে ধরছি হচ্ছে R2। ওকে, আমি বসাচ্ছি I - 2j + 3k -2i - j + 3k। ওকে, তো এখানে দেখো আমি বসাই -2j + 3k, মাইনাসে মাইনাসে +2i + j -3k। ওকে, তাহলে কত হয় I 2i 3i, তারপর কত হয় -j, যেহেতু মাইনাস দুইটা আর এখানে আছে প্লাস, তারপর হচ্ছে 3 3 কাটা, তাহলে 0, তার মানে +0। এটা লেখার দরকার নাই, তাহলে এটা হবে আমাদের আনসার, অর্থাৎ 3i - j, 3i - j, এটা আমাদের আনসার হবে। ওকে, আমাদের আনসার এখানে কত হচ্ছে 3i - j। যদি এটার মান বের করতে বলে তাহলে তুমি কিভাবে মান বের করবা, মানটা বের করবো আমরা। তাহলে দেখো 3² + -1², তাহলে 3 3 9 + 1 সমান কত হবে √10, √10 হবে। এখান পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু জিজ্ঞেস করো। তোমার অর্থাৎ কোশ্চেন এই দুই টাইপেরই আসবে, তো কারো আশা করি সমস্যা নাই, সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো যে কারো সমস্যা আছে কিনা। আর হচ্ছে যারা অর্থাৎ এই এই মুহূর্তে আমাদের সাথে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছে, আমি দেখতে পাচ্ছি যে অলরেডি 60 জনের মতো আছে। তোমরা মানে অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাস করতেছো। আচ্ছা, তো তো তোমরা হচ্ছে যেই কাজটা একটু করবে, তোমরা অর্থাৎ যেই কাজটা করবে সেটা হচ্ছে যে তোমরা এই বাকির অর্থাৎ যারা এখনো শেয়ার করো নাই লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা আরেকটা টপিক পড়াবো আজকে, আরেকটা টপিক শেষ করাবো। ওকে, আরেকটা টপিক শেষ করাবো আজকে। কেস 1 এবং কেস 2 নিয়ে কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো, আমরা এটা অফ করে দিব। কেস 1 এবং কেস 2 নিয়ে কারো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, তাহলে আমরা আমরা কি করব, আমরা হচ্ছে কেস 1 কেস 2 অফ করে দিব। তারপর আরেকটু কথা বলে নি, সেটা হচ্ছে যে ক্লাস করবা, ক্লাস করবা, কিন্তু আমরা আরেকটা আরেকটা টপিক পড়বো। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ দেওয়া লাগবে না, ক্লাস এখনো শেষ হয় নাই, ক্লাস শেষ হয় নাই। ধন্যবাদ দিয়া ভাগতেছো কেন মিয়া, ক্লাস এখনো আছে, ধন্যবাদ দিয়া ভাগতেছো বাইকোনা, দাঁড়াও, ক্লাস এখনো আছে, আরেকটা টপিক পড়াবো তো। ওকে, একটু অপেক্ষা করো। কি আমার ধন্যবাদ দিয়া ভাগতেছে, দাঁড়াও আরেকটা টপিক পড়াচ্ছি আমি। আচ্ছা, এই মুহূর্তে যারা হচ্ছে আমাদের সাথে অর্থাৎ ক্লাসটা করতেছো তারা কে কোথা থেকে করতেছো একটু দ্রুত কমেন্টে জানাও, আমি দেখতে চাই যে কোন জেলার ছেলেপেলেরা হচ্ছে অর্থাৎ মানে এত রাতেও সম্ভবত 10টা বাজতেছে, এত রাতেও তোমরা অর্থাৎ মানে এত মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো, একটু জানাও যারা হচ্ছে কে কোথা থেকে ক্লাস করতেছো একটু জানাও। নিশিতা হাওলাদার বলতেছে ভাইয়া 2 আওয়ার করান, 2 আওয়ার, আসলে 2 আওয়ার 2 আওয়ার করালে হচ্ছে কি তোমার মানে ওই অনেকেই থাকবে না। যেমন ক্লাস শুরুর দিকে আমি দেখছিলাম যে 120 জনের মতো ছিল, এখন হচ্ছে তোমার 60 জনের মতো আছে, দেখো অর্ধেক চলে আসছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু অর্ধেক চলে আসছে। তো 2 ঘন্টা করালে মোটামুটি 30 জনে চলে যাবে, কারণ হচ্ছে তোমার তুমি করতে পারবা, কিন্তু সবাই আসলে এতক্ষণ মানে এই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে না। তো কে কোথা থেকে ক্লাস করতেছে আমাদের একটু জানাও, আর যে কাজটা করবা সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, নিজের টাইম লাইনে শেয়ার করে দাও। কে কোথা থেকে ক্লাস করতেছো? আচ্ছা,
আমি দেখতে পাচ্ছি তাকিয়া কুমিল্লা, সুমাইয়া কুমিল্লা, প্রমিত কিশোরগঞ্জ, প্রিয়াল প্রিয়াল গাজীপুর থেকে, ওকে। রেজওয়ান রেজওয়ান জামালপুর থেকে, ফাহামি ফাহামি হচ্ছে রাজশাহী থেকে, ওকে। আচ্ছা, সবাই সবাই সবার ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আরেকটা টপিক পড়াবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়াবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আসলে কি পড়াবো, আমরা হচ্ছে যে লব্ধির মান এবং লব্ধির দিক, এই দুইটা টপিক একটু পড়াবো। শুনে মনে হচ্ছে যে ভাই আমি তো লব্ধির মান দিক পারি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা ট্যান থিটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। হ্যাঁ, এগুলো তো আমিও পারি, কিন্তু এভাবে পারলে হবে না। অর্থাৎ আমাদের ম্যাথ যেভাবে আসবে ডিটেল ডিটেল সেভাবে হচ্ছে ম্যাথটা করতে হবে। তো আমরা ম্যাথটা সেভাবে করব, ওকে। মুছে ফেললাম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এটা আমরা সবাই পারি। আচ্ছা, ওকে। খেয়াল করো, দেখো আমরা লব্ধির মান এবং দিকের যে সূত্রগুলো জানি নর্মাল। খেয়াল করো, তোমাকে যদি লব্ধির মান দিক বলে, সাপোজ ধরো এরকম, আম, এটা ফি দেওয়া আছে, ফি ভেক্টর, এটা দেওয়া আছে কিউ, এটা দেওয়া আছে আলফা, এটা আলফা দেওয়া আছে। তো তোমাকে এখান থেকে লব্ধির মানটা বের করতে বললে তুমি কি করবা? সূত্রটা লিখবা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, ওকে। এটা এখন কেউ বলো না যে ভাই এটার প্রমাণ দেখায় দেন, এটার প্রমাণ দেখায় দেন, তাইলে একদম মায়ের। কারণ এটার প্রমাণ হচ্ছে যে আমার ভেক্টরের যে 12টা ভিডিও আছে সেখানে হচ্ছে ভালোভাবে দেখানো আছে, ওকে। তো আমরা এই সূত্র জানলাম, কারণ আমাদের সূত্রের ডিটেল অনেক কিছু জানতে হবে, অনেক কোশ্চেন আসে এই সূত্র দিয়ে, আমরা সেগুলো একটু জানবো। তো ওকে, এই সূত্রটা আমরা জানি। এখন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এরকম ধরো টোটাল কোণটা হচ্ছে আলফা আর শুধু এই কোণটা হচ্ছে থিটা। তো এটা হচ্ছে তোমার ফি, এটা হচ্ছে কিউ। তো তোমাকে এখানে ট্যান থিটা বের করতে বললো, তাহলে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা, ওকে। এই সূত্র সবাই জানো। তো আমি আজকে একটু নতুন করে জানাবো, দুই একটা জিনিস নতুন করে জানাবো। একটু খেয়াল করো, একটু ধৈর্য ধরে দেখতে হবে। এখানে নতুন করে একটু তোমাকে নতুন কয়েকটা জিনিস জানাবো। তো এখানে খেয়াল করো, যার সাথে হচ্ছে এই থিটা থাকবে, এখানে আমরা আজকে থেকে আর এভাবে শিখবো না, আলফা থিটা দিয়ে শিখবো না। আমরা শিখবো কি, বড় কোণ ছোট কোণ, বড় কোণ ছোট কোণ, আলফা ছোট কোণ, ওকে। বড় কোণ ছোট কোণ। তো এখন তোমার যারা হচ্ছে ছোট মানুষ, বিয়ে কারা করে? বড় মানুষ করে না ছোট মানুষ করে? বড় মানুষ করে। তাহলে ধরলাম এটা বড় কোণ। তারপরে ছোট কোণ, ছোট কোণ হচ্ছে থিটা, ধরলাম হচ্ছে বড় মানুষ হচ্ছে বিয়ে করছে, তাহলে সে কি? সে হচ্ছে মিঙ্গেল। তাকে আমরা কি বলতে পারি? মিঙ্গেল বলতে পারি। আর ছোট মানুষ যেহেতু সে বিয়ে করে নাই, তাকে আমরা সিঙ্গেল বলতে পারি, ওকে। এটা এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। বড়, আমরা কি দেখলাম? বড় কোণ ছোট কোণ, বড় মানুষ কি করছে? বিয়ে করছে, তোকে আমরা বলবো কি? মিঙ্গেল। ছোট মানুষকে বলবো কি? সিঙ্গেল। ছোট মানুষ ছোট। তো এখন খেয়াল করো, এখান থেকে ট্যান থিটা, ট্যান থিটার সূত্র অলওয়েজ কি এটা বসাবো? কিউ সাইন আলফা ডিভাইড বাই ফি প্লাস কিউ কস আলফা, এটা বসাবো, ওকে। আমরা নতুন একটা জিনিস শিখবো, নতুন করে একটু খেয়াল করব। তো এটা কি হবে? আমরা আজকে থেকে মনে রাখবো, যার সাথে থিটা থাকবে, যার সাথে ছোট কোণ থাকবে, সে হবে সিঙ্গেল, সে হবে একবার। যার সাথে ছোট কোণ থাকবে সে হবে একবার, এই কথাটা একটু লিখে নাও। যার সাথে ছোট কোণ থাকবে, যার সাথে ছোট কোণ থাকবে, যার সাথে ছোট কোণ থাকবে সে হবে একবার, মানে সে হবে সিঙ্গেল। কি বললাম? যার সাথে ছোট কোণ থাকবে সে হবে একবার, সে হবে সিঙ্গেল। এখন যদি আমরা এরকম করি, খেয়াল করো তো, যদি আমরা এরকম করি, তখন থিটা এখানে আছে কিউ, এখানে আছে ফি। এখন কার সাথে থিটা আছে? থিটা আছে কিউ এর সাথে। পুরা কোণটা যদি আলফা হয়, পুরা কোণ আলফা, তাহলে দেখো বড় কোণ ছোট কোণ, এখানে কার সাথে, কার সাথে থিটা আছে? কিউ এর সাথে। তাহলে সূত্র সূত্র বের করি, ট্যান থিটা সমান, আমরা এখানে সিঙ্গেল রাখবো হচ্ছে এখন কিউ কে, তাহলে কিউ, তারপরে উপরে হবে ফি সাইন আলফা ডিভাইডেড বাই ফি কস আলফা। বুঝতে পারছো? দেখো এখন আর সূত্র কিন্তু মিলতেছে না।
তো সূত্র আসলে মুখস্থ করলে হবে না। যার সাথে কোন সে হবে সিঙ্গেল, যার সাথে কোন সে থাকবে সিঙ্গেল। সবাই একটু কমেন্টে এটা এই জিনিসটা কমেন্টে অর্থাৎ কমেন্ট করো, যার সাথে কোন সে হবে একবার, সে হবে সিঙ্গেল। এটা একটু দ্রুত কমেন্টে লিখো, যার সাথে কোন সে হবে সিঙ্গেল, যার সাথে কোন সে হবে সিঙ্গেল। তারপর এখানে খেয়াল করো, বড় কোন যার সাথে সে কি, সে হচ্ছে মিঙ্গেল। একটু দ্রুত কমেন্টে লিখো। তো যার সাথে কোন সে কি, সে হবে একবার, অর্থাৎ সে হচ্ছে সিঙ্গেল। ওকে। আর হচ্ছে আমি দেখতে পাচ্ছি উপস্থিতি খুবই খুবই কমে গেছে, খুবই কমে গেছে। আরো একটা টপিক পড়াতে চাচ্ছি, কারণ তোমার 3টা টপিক শেষ না করলে হচ্ছে কি, তো একটু একটু প্রবলেম হয়ে যাবে, তাহলে হচ্ছে খুব বেশি টাইম লেগে যাবে। তো হচ্ছে তোমরা যে কাজটা করবা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও, দ্রুত হচ্ছে ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। আর যারা এখনো শেয়ার দাও নাই, শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করো। হ্যাঁ, কমেন্টে লিখো যে যার সাথে কোন সে হবে সিঙ্গেল, যার সাথে কোন। দেখবা এই সূত্র দিয়ে হচ্ছে আমরা 4-5 রকমের ম্যাথ করব, এবং ম্যাথগুলা শর্টকাট দেখাই দিব, শর্টকাট দেখাবো, তুমি এক লাইনে ম্যাথগুলা করতে পারবা। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এটা গেল হচ্ছে বেসিক কথাবার্তা। এখন আমরা ম্যাথের দিকে যাব। আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে 3টা থেকে 4টা কেস দেখব। কয়টা কেস? 3টা থেকে 4টা কেস দেখব। অর্থাৎ এই ম্যাথগুলা কিভাবে কিভাবে আসতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখব। ওকে, কেস নাম্বার 1 খেয়াল করো। কেস নাম্বার 1 কি বলতেছে দেখো। আমাদের সূত্রগুলো আগে একটু লিখে নিই। আর ইকুয়াল টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। তারপর হচ্ছে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কস আলফা। ওকে, এই দুইটা সূত্র আমরা পাইছি, এগুলো মুখস্থ, এগুলো তোমরাও খাতার ডান পাশে লেখা নাও, ডান পাশে লেখা নাও। এখন কেস নাম্বার 1-এ খেয়াল করব, যদি কখনো এমন হয় ফি কিউ আর সমান হয় এবং আলফা সমান 120 ডিগ্রি হয়, ফি কিউ এবং আর সমান হয়, কি হয়? ফি কিউ এবং আর সমান হয়। যদি কখনো ফি কিউ আর সমান হয়, তখন আলফা হবে কত? 120 ডিগ্রি। আলফা হবে কত? 120 ডিগ্রি। বা যদি কোশ্চেন এরকম দেয়া থাকে ফি কিউ সমান এবং আলফা সমান 120 ডিগ্রি, তখন বুঝবা এই আর ও ফি কিউ সমান। অথবা যদি বলে যে ফি কিউ আর সমান, তখন আলফা হবে কত? 120 ডিগ্রি। এটা একটু লিখে নাও। যদি কখনো কোনো কোশ্চেনে দেখো ফি কিউ আর হচ্ছে সমান হয়, তখন আলফা এর মান হবে 120 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার কোশ্চেনে আসতে পারে যে ফি কিউ আর যদি সমান হয় কোনো কোশ্চেনে, তখন আলফা এর মান কত। 2 নাম্বার আসতে পারে এভাবে, যদি ফি এবং কিউ সমান হয় এবং আলফা এর মান হয় তোমার 120 ডিগ্রি, ফি কিউ সমান আলফা এর মান 120 ডিগ্রি, তখন এই আরটাও কিন্তু ফি কিউ এর সমান হবে। তখন কি হবে? ফি কিউ সমান আর হবে। আমরা এরকম একটা ম্যাথ দেখবো। আগে হচ্ছে এই দুইটা কন্ডিশন লেখা নাও। যদি ফি কিউ আর সমান হয়, তখন আলফা এর মান হবে 120 ডিগ্রি। ফি কিউ আর সমান হয়, তখন আলফা এর মান হবে 120 ডিগ্রি। এটা একটু লেখা নাও সবাই। ফি কিউ আর সমান হলে আলফা এর মান হবে 120 ডিগ্রি। এখন আমরা এই দুইটা কন্ডিশন দিয়ে একটা ম্যাথ দেখবো যে কিভাবে ম্যাথ আসে। ওকে, দেখো কেস নাম্বার 1 রে আমরা আবার দুইটা সাব কেসে ভাগ করলাম, সাব কেসে ভাগ করলাম। তো ম্যাথটা হচ্ছে, যদি দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান কত? 7 একক। কোশ্চেনটা তোলো। দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোণবিন্দুতে ক্রিয়াশীল। তার মানে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান কত? 7 একক। এবং তারা দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান হচ্ছে 7 একক এবং তারা কাজ করে হচ্ছে 120 ডিগ্রি কোণে। কত? 7 একক। এটা 7 একক, এটা 7 একক, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তোমাকে বের করতে বলছে যে এদের লব্ধির মান কত। ধরলাম ফি সমান 7, এটা ধরলাম কিউ সমান 7। লব্ধির মান কত? আর ইকুয়াল টু হোয়াট? দেখো আর ইকুয়াল টু কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি, আর এর মান হবে কত? 7। কারণ আমাদের কন্ডিশন ছিল কি, যদি কখনো ফি সমান কিউ হয় এবং আলফা সমান 120 ডিগ্রি হয়, তাহলে ফি সমান কিউ সমান আর হবে। এটা আমাদের কন্ডিশন ছিল, আমরা দেখতে পাইছি। তো আমরা মুখে মুখে আনসার করতে পারি। এটা হচ্ছে অ্যাডমিশন হ্যাক, অর্থাৎ এভাবে তুমি অ্যাডমিশনে করবা। কিন্তু এখন আমরা ম্যাথটা করে দেখবো, আমাদের সূত্র দিয়ে করে দেখবো যে কত আসে। আমরা এটা দেখলাম শর্টকাট, আমরা এখন ম্যাথটা একটু করে দেখবো যে আমাদের ম্যাথটা অর্থাৎ কত আসে। তো আর ইকুয়াল টু বসাও।
রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস কত ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, একটু সবাই করো, সবাই করে হচ্ছে জানাও কত রেজাল্ট আসে। সবাই একটু দ্রুত করো, করে আমাকে জানাও যে কত রেজাল্ট আসে। ওকে, দ্রুত দ্রুত একটু জানাও যে কত রেজাল্ট আসে। এটা করলে কত রেজাল্ট আসবে একটু জানাও। ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা, এটা হিসাব করলে কত রেজাল্ট আসবে একটু দ্রুত জানাও কত আসে। আমরা আর এর মান বের করতেছি, আর এর মান বের করতেছি এখান থেকে। আমরা কিন্তু অলরেডি মুখে মুখে করতে পারি, কিন্তু আমরা মুখে মুখে করব, সাথে আমরা অ্যাপ্লিকেশনও দেখাবো, অর্থাৎ কিভাবে ম্যাথটা করতে হবে সেই জিনিসটাও দেখাবো। ওকে, তো একটু সবাই একটু জানাও যে এটা রেজাল্টটা কত আসে, রেজাল্টটা কত আসে আমাকে একটু জানাও। আর হচ্ছে সবাই যে কাজটা করবা, ক্লাস ক্লাস শেষ হওয়ার পর তোমরা যে কাজটা করবা, অর্থাৎ অবশ্যই নোট করবা এবং সেই নোটটা হচ্ছে এই গ্রুপে সাবমিট করবা। আর প্রতিদিন রাত 9টায় কিন্তু ক্লাস হবে, প্রতিদিন রাত 9টায়। ওকে, তো আমাদের আজকের লেকচার 1 গেছে, আগামীকাল লেকচার 1 হবে ঠিক রাত 9টায়। ওকে, ওকে, একটু একটু সবাই জানাও। আচ্ছা, তো আমাদের এটার রেজাল্টটা আসবে হচ্ছে 7 একক, অর্থাৎ হিসাব করলে আসবে কত, 7 একক আসবে। ওকে, আচ্ছা, আমি আমি চাচ্ছি আরো 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 দুই তিনটা কেস আছে পড়াইতে, দুই তিনটা কেস পড়াইতে চাচ্ছি। উপস্থিতি খুবই খুবই কমে গেছে, খুবই কম। সবাই সবাই নিজের ফ্রেন্ডদের মেনশন দাও, ফ্রেন্ডদের মেনশন দেওয়া শুরু করো। তো উপস্থিতি খুবই কমে গেছে, আরো দুইটা কেস পড়াতে চাচ্ছি। আরো দুই তিনটা কেস আছে, সেগুলো অবশ্যই একটু দেখাই দিব। খেয়াল করো, এটা গেল হচ্ছে আমাদের কত, এটা গেল কেস নাম্বার 1। তাহলে কেস নাম্বার 1 আমরা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে কেস নাম্বার 2 দেখব। কত দেখব, কেস নাম্বার 2 দেখব। খেয়াল করি, কেস নাম্বার 2 হচ্ছে কি, যখন তোমার অর্থাৎ বলবে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, লব্ধির মান কত। ওকে, দুইটা দিক রাশির অর্থাৎ দুইটা দিক রাশির যে যদি প্রত্যেকটার মান যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি। ওকে, একটু খেয়াল করি আমরা। তো এখানে বলছে কি যে আমাদের দুইটা দিক রাশি এরকম, ফি কিউ, দুইটা দিক রাশি তাদের মান হচ্ছে সমান, ফি সমান হচ্ছে কিউ, তো এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো তোমাকে বলছে যে আর ইকুয়াল টু হোয়াট, আর সমান কত হবে, অর্থাৎ আমাদের এখানে আলফা সমান দেওয়া আছে 90 ডিগ্রি। ওকে, আমরা এখন এখান থেকে তো আমাদের শর্টকাট লাগবে। তার মানে দেখো এখানে, তো আমরা আমরা এটা কিভাবে করব, তো আর বের করার একটা শর্টকাট হচ্ছে আর ইকুয়াল টু, শর্টকাটটা আগে একটু দেখাই। শর্টকাটটা হচ্ছে আর ইকুয়াল টু ফি রুট টু। খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে দেখাবো, কিন্তু শর্টকাটটা আসলে মুখস্থ করা লাভ নাই। অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে ফি রুট টু। ফি রুট টু সমান কত, ফি এর মান বসাও। ফি এর মান কত দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে হচ্ছে 10, আমাদের কোশ্চেনে 10 দেওয়া আছে। তাহলে এটা 10 দেওয়া আছে, কিউ এর মান হচ্ছে 10, এটাও 10। তো এখানে বসাও, তাহলে tan রুট টু, আনসার কত আসছে, tan রুট টু। অর্থাৎ তোমাকে যেই দুইটা ভেক্টরের মান দেওয়া থাকবে, তুমি সেই দুইটা ভেক্টরের মান বসাবা, এখানে বসায় রুট টু দিয়ে গুণ করে দিবা, tan রুট টু। এখন এটা হলো শর্টকাট। তো আমরা এটা কি করব, আমরা হচ্ছে অর্থাৎ একটু হিসাব করব, হিসাব করে বের করব। তো tan রুট টু করলে কত হয়, এটা হচ্ছে 14.14 একক। ওকে, তো আমরা এখন একটু হিসাব করব, আমরা কি করব, আমরা একটু হিসাব করব। এটা তো শর্টকাট গেল, সবাই শর্টকাট লেখা রাখো। যদি ফি কিউ দুইটা ভেক্টর সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তবে আর এর মান কত, আর এর মান হচ্ছে ফি রুট টু। মানে ওই ফি কিউ যে কোনো একটার মান দিয়ে তুমি রুট টু কে গুণ করে দিবা, তাহলে আর এর মান পাবা। তো এখন আমরা এটা ম্যাথটা করব, খেয়াল করো ম্যাথটা করি। আর ইকুয়াল টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কস আলফা। ওকে, ফি হচ্ছে আমরা পাইলাম হচ্ছে tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার কস কত পাইছি, 90 ডিগ্রি। ওকে, সবাই একটু মান বসাও, সবাই মান বসাও, মান বসে আমাকে জানাও যে কত রেজাল্ট আসে। সবাই একটু মান বসাও, একটু মান বসাও, মান বসা জানাও যে কত রেজাল্ট আসে। আচ্ছা, একটু মানটা বসাও, মানটা বসাও, আমাকে একটু জানাও যে কত রেজাল্ট আসে, একটু দ্রুত জানাও।
দেখো এখানে আমাদের আগের মতো রেজাল্ট আসবে। cos 19 মান কত? cos 19 মান কিন্তু 0 আসতেছে, তার মানে এখানে 10 10 100, তাহলে এই পুরোটা অংশ 0 হয়ে যাবে। এখানে 10 10 100, 100 100 200, তো 200 কে যখন তুমি রুট ওভার করবা আলটিমেটলি ওই 14.14ই আসবে। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখো 14.14ই আসবে। ওকে, তার মানে দেখো আমাদের এখানে যে হিসাবটা করলাম এখানে শর্টকাটের হিসাবটা কিন্তু সেম। তো আমি তোমাকে প্রথমে শর্টকাট দেখাইছি, তারপর হচ্ছে প্রসেসটা দেখাইছি। এটা গেল হচ্ছে আমাদের কেস নাম্বার 2। আরেকটা কেস আছে, আরেকটা কেস দেখাবো, খুবই ইম্পর্টেন্ট ওই কেসটা। আরেকটা কেস দেখাবো, আরেকটা কেস বাকি আছে। ওকে, এটা গেল হচ্ছে কেস নাম্বার 2। আরেকটা কেস বাকি আছে, কেস নাম্বার 3, সেটা একটু আমরা দেখবো। ওকে, কেস নাম্বার 3 আমরা দেখব। কেস নাম্বার 3 তে বলতেছে কি যে যদি দুটি দিক রাশির বৃহত্তম লব্ধি 14 একক হয়। দেখো খেয়াল করো, এখানে কোশ্চেনে দেওয়া আছে বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি। বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি বলতে কি বোঝায়? যদি দুইটা দিক রাশি মানে ভেক্টরের বৃহত্তম লব্ধি বলে, তার মানে লিখবা হচ্ছে আর ম্যাক্স। আর ম্যাক্স কি লিখবা? আর ম্যাক্স বৃহত্তম লব্ধি। মানে ভেক্টর দুইটা যদি ধরো ফি প্লাস কিউ ধরো, তাহলে এদের মান দেওয়া আছে হচ্ছে তোমার কত? 14। তারপর দেওয়া আছে ক্ষুদ্রতম লব্ধি। ক্ষুদ্রতম লব্ধি মানে হচ্ছে আর মিনিমাম। তো আর মিনিমাম কত? ফি ফি থেকে কিউ বিয়োগ করে দিব, অর্থাৎ বাদ দিয়ে দিব। আমরা এখানে ধরে নিলাম যে ফি গ্রেটার দেন কিউ, যেহেতু আমাদের কিছু বলে নাই আমরা হচ্ছে ধরে নিলাম কি ফি কিউ থেকে বড়, কারণ আমাদের কোশ্চেনে কিছু বলে নাই, বললে আমরা অন্য কিছু ধরতাম। তো তোমাকে বললো যে এটা হচ্ছে বৃহত্তম লব্ধি, তার মানে আর ম্যাক্স, এটা হলো ক্ষুদ্রতম লব্ধি ধরলাম। তো তোমাকে বললো যে যদি বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি কত, তার মানে এই দুইটা আর ম্যাক্স এবং আর মিনিমাম, এটা যদি ধরো আর ম্যাক্স হয়, এটা যদি আর মিনিমাম হয়, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তোমাকে বলছে যে এদের লব্ধির মান কত। লব্ধির মান কিভাবে বের করবা? এদের লব্ধির মান হ্যাঁ বের করতে পারবা। প্রথমে আমরা এক কাজ করব, আমাদের ফি কিউ এর মানটা বের করতে হবে আলাদাভাবে। তো আমরা একবার যোগ একবার বিয়োগ করে দিব। তো প্রথমে একবার যোগ করে দিই, তাহলে কত হবে? যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে? 2 ফি প্লাস 16, 2 ফি কত হবে? 16 হবে। তো এখান থেকে ফি এর মানটা কত হবে? 8 হবে। এবার একবার বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে অর্থাৎ 2 কিউ হবে, দেন 2 কিউ সমান হবে 12, তাহলে কিউ সমান কত হবে? কিউ সমান হবে 6। ওকে, তো আমরা ফি কিউ এর মান পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ফি কিউ এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের বলছে যে লব্ধির মান কত, তো লব্ধির মান বের করি, অর্থাৎ আর ইকুয়াল টু কত? রুট ওভার, তাহলে ফি স্কয়ার, ফি কত পাইছি? ফি পাইছি হচ্ছে 8, তার মানে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ফি কিউ cos 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি বলছে। তো দেখো আমাদের এখান থেকে হিসাব করলে তুমি যেই মানটা পাবা সেটাই কিন্তু আনসার। কিন্তু আমাদের ম্যাথ এখানেই শেষ না, আমরা শর্টকাট দেখবো। এটা শর্টকাটে কিভাবে করবা, এক লাইনে কিভাবে করবা সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আলটিমেটলি আসবে কত? একটু হিসাব করো, দ্রুত হিসাব করো, দেখবা আসবে হচ্ছে আমাদের কত? 6 6 36 18 66, আর আসবে হচ্ছে 100, আর এটা পুরোটা 0 হয়ে যাবে কারণ cos 90। তাহলে কত হবে? আলটিমেটলি 10 হবে। অর্থাৎ লব্ধির মান কত? লব্ধির মান হলো 10। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের লব্ধির মান কত ছিল? লব্ধির মান ছিল হচ্ছে 10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা হচ্ছে ম্যাথটাকে 2 লাইনে করব, এত বড় পৃষ্ঠায় করার কোনো মানে সুযোগ নেই, আমরা 2 লাইনে করব। তাহলে 2 লাইনে কিভাবে করব? শর্টকাট, যদি কোনো ম্যাথে আর ম্যাক্স এবং আর মিনিমাম দেওয়া থাকে এবং লব্ধি বের করতে বলে, তখন তুমি লব্ধিটা কিভাবে বের করবা সেটা একটু জানতে হবে। ওকে, যদি কোনো ম্যাথে আর ম্যাক্স এবং আর মিনিমাম দেয়া থাকে তখন তুমি লব্ধিটা কিভাবে বের করবা? তা আমাদের কোশ্চেনে, হ্যাঁ আমাদের কোশ্চেনে লব্ধি বের করতে বলছে। তাহলে আমরা খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। ওকে, আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু আর, যেহেতু তুমি কি করতেছো, যেহেতু তুমি লব্ধি বের করতেছো, তো ধরো অর্থাৎ সাম লেখো, সামেশন বা যোগ লেখো বা যাই লেখো, অর্থাৎ কিছু লেখা লাগবে না, কিছু না লিখলেও হবে। তো লিখলাম, তার মানে এটা হচ্ছে আর ম্যাক্স, এটা হচ্ছে আর মিনিমাম, এটা তোমাকে বের করতে বলছে। তো আমরা এখন বের করব। দেখো খেয়াল করো, আর ম্যাক্স সমান কত দেওয়া আছে? 14, 14 স্কয়ার
করো 14 স্কয়ার প্লাস মিনিমাম সমান দেওয়া আছে 2, 2 স্কয়ার সমান 2 আর সাম। তাহলে 14 স্কয়ার আর হচ্ছে 2 স্কয়ার, এটাকে হিসাব করো। 14 স্কয়ার 2 স্কয়ার, এটাকে হিসাব করো। হিসাব করলে কত পাবা? 14 স্কয়ার করো, তারপর হচ্ছে 2 স্কয়ার করো। এখানে 14 স্কয়ার করো, এখানে 2 স্কয়ার করো, তারপর যেই মানটা পাবে এটাকে 2 দ্বারা ভাগ দিয়ে দাও। ওকে, তো এটা করতে থাকো। করতে থাকলে কত আসবে? আলটিমেটলি 10ই আসবে। এটার আনসার 10ই আসবে। তাহলে দেখো আমরা ম্যাথ করার প্রসেসটাও দেখলাম, তারপর হচ্ছে কি আমরা অর্থাৎ কিভাবে যে মানে সোজা কথা হলো শর্টকাটে বের করব সেই প্রসেসটাও কিন্তু দেখলাম। ওকে, সেই প্রসেসটা আমরা দেখলাম। তো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আজকে যে 3টা টপিক দেখাইলাম, এই 3টা টপিকে কারো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্টে জানাও। আর ক্লাস শেষে হচ্ছে এই পোস্ট দিয়ে দিব ভাইয়া। তো পোস্ট হচ্ছে অবশ্যই জানাবা যে ক্লাস অর্থাৎ তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা বা ক্লাস কেমন লাগছে এই ব্যাপারে হচ্ছে অবশ্যই জানাবা। ওকে, তা আমাদের আজকের ক্লাস মূলত এতটুকুই ছিল। তো যে কথাটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে তোমাদের আসলে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে এখনো 50+ স্টুডেন্ট আছে, অর্থাৎ 1.5 ঘন্টার মতো ক্লাসে তোমরা 50 জনের বেশি এখনো আসছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ অলরেডি রাতে সম্ভবত 10:30 বাজতেছে। তো হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে এভাবে টপিক ভিত্তিক যদি তুমি নোট করে প্রতিটা চ্যাপ্টারকে নোট করে রাখতে পারো তাহলে তুমি সব জায়গায় সুবিধা পাবা, এবং সেই নোটটা অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করবা। সাবমিট করে আমাকে মেনশন দিয়ে দিবা। ওকে, তো আমাদের আগামী ক্লাস অর্থাৎ ভেক্টরের লেকচার 2 সেটা কিন্তু আগামীকালকে হবে রাত 9টায়। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আমাদের আজকের লেকচার এতটুকুই।